বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وقال الله تعالى في آية أخرى وإن تعدوا نعمة الله لا تحصوها. সম্মানিত ব্রাদারান ইসলাম এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, যেসব ভাইরা বাইরে থেকে ইন্টারনেটের লাইনে আছেন, শুনছেন, তাদেরকেও জানাই আন্তরিক সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে যেন ইহকাল পরকালে সুখী করেন এবং সকলকে আল্লাহ পাক সুখী রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক সবকিছুর মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ পাক যেমন ভালোকে সৃষ্টি করেছেন তেমনি মন্দকে সৃষ্টি করেছেন। সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা ভালো আমরা ওই সবকে বলে থাকি যার ভালোর দিক বেশি, যদিও তাতে অল্প কিছু মন্দর দিকও রয়েছে। আর মন্দ বস্তু, মন্দ জিনিস তাকেই বলে থাকি যার মন্দর দিকটা বেশি, যার অনিষ্টের খারাপের দিকটা বেশি, যদিও তাতে ভালোর কিছু দিক রয়েছে। যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুনিয়াতে, ব্যক্তি হোক, বস্তু হোক, যা কিছু হোক না কেন, 100-তে 100% ভালো এমন কিছু পৃথিবীতে নেই। যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মধ্যে 100-তে 100% খারাপ এমন কিছু পৃথিবীতে নেই, একমাত্র দুটো জিনিস ছাড়া। তা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, জান্নাত এবং জান্নাতে যা নিয়ামত রয়েছে, 100% ভালো আর ভালো করলেন। আর জাহান্নামে আল্লাহ পাক যে আযাব, শাস্তি, যা কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর যারা জাহান্নামে যাবে, কাফের, মুশরিক, কপট, মুনাফিক অন্তরের, যারা স্থায়ী জাহান্নামী হবে, মন্দ আর মন্দ, তাতে ভালোর কিছু নেই। আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো ব্যক্তি হোক, মানুষ হোক, আর জিন হোক, আর গাছপালাই হোক, খাদ্যবস্তু হোক, পানীয় হোক, ব্যবহারের বস্তু হোক, আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে যেসব জিনিস দিয়ে মানুষ উন্নতি করেছে সেসব বিষয়ের কোনো কিছুই হোক, সব কিছুতেই যেমন ভালোর দিক রয়েছে তেমন মন্দের দিক রয়েছে। কোনোটাই মন্দের দিকটা বেশি প্রাধান্য পেয়েছে, তাতে অনিষ্ট বেশি, যার ফলে শরীয়তের বিধানে সেই ক্ষেত্রে হয় সেগুলিকে হারাম করা হয়েছে অথবা মন্দ থেকে সতর্ক করা হয়েছে।
আর যাতে ভালোর দিক বেশি রয়েছে সেগুলি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন, এবং যা তাতে অল্প কিছু মন্দ রয়েছে, অনিষ্ট রয়েছে, তা থেকে সতর্ক সাবধান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দের শিক্ষা দেওয়ার জন্য মানব জাতির উদ্দেশ্যে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেটের উপকারিতা এবং অপকারিতা। ইন্টারনেট যা আজকে ঘরে ঘরে ঢুকে পড়েছে, আর হয়তো 5-10 বছর পরে এমন কোনো বাড়ি বাকি থাকবে না যে বাড়িতে ঢুকবে না। আজকে প্রাইমারি ছেলেরা ক্লাস 1-2 পড়াশোনা করলেও ইন্টারনেট খুলতে জানে, বরং তাদেরকে এমন কিছু হয়তো হোমওয়ার্ক দেওয়া হয় যে ওর জন্য ইন্টারনেটের আশ্রয় নিতে হয়। এই ইন্টারনেট কি এবং ইন্টারনেটের অপকারিতা উপকারিতা কি? এতে শুধু মন্দ দিক নেই। শুধু মন্দ দিক হলে বা মন্দ দিকই যদি 100-তে ধরেন 90% হইতো, তাহলে বলে দেওয়া হইতো যে হারাম। শুধু ভালো দিক নেই যে অবাধ ছেড়ে দেবেন, স্বাধীনভাবে ছেড়ে দেবেন, মানুষকে সতর্ক না করে, ছেলে মেয়েদেরকে সতর্ক না করে, তাও চলবে না। ইন্টারনেট ঠিক ওই রকমই সহজ ভাষায় বুঝতে হলে, যেমন আপনার ঘরের অস্ত্র, চাকু, ছুরি, আর আপনার বাড়িতে যদি বন্দুক থাকে, পিস্তল থাকে, এই ধরনের যে কোনো অস্ত্রই থাকে, যেগুলিতে ভালোর দিক রয়েছে আর ক্ষতির দিক রয়েছে, সেগুলি দিয়ে যদি বৈধ কাজ, জায়েজ কাজ করেন বা যেই ক্ষেত্রে তার ব্যবহার জরুরি সেই ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে ভালো কথা। আর যদি সেগুলি মন্দ কাজের জন্য ব্যবহার করেন, জুলম অত্যাচার করার জন্য ব্যবহার করেন, কারো উপর অন্যায় করার জন্য ব্যবহার করেন, তাহলে সেগুলি হারাম। এইরকমই হচ্ছে অধিকাংশ প্রচার মাধ্যম। অধিকাংশ প্রচার মাধ্যমগুলি ওই রকমই, টিভি হোক, রেডিও হোক, অথবা এই ধরনের যে কোনো জিনিস হোক, সবগুলির অবস্থা ঠিক এইরকমই। এগুলি এমন অস্ত্রের মতো যে অস্ত্রে 2 রকমই ব্যবহারের দিক রয়েছে। ভালোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তাহলে তাতে শুধু বৈধতাই নেই, জায়েজ এমন কথা নেই, অনেক সময় নেকি রয়েছে। আর মন্দের কাজে ব্যবহার রয়েছে, আর অধিকাংশ মানুষ মন্দের কাজে ব্যবহার করে থাকে, যার ফলে মানুষ সেগুলির কারণে এইসব নিয়ামত পেয়েও গুনাহগার হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, মানুষ যা তৈরি করে তাও আল্লাহ পাকের সৃষ্টি। কোরআন কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 8-এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল খায়লা ওয়াল বিগাল ওয়াল হামির, ঘোড়া, খচ্চর, গাধা, এগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লিতারকাবুহা ওয়া জিনা, যাতে করে তোমরা তাতে আরোহণ করো, বাহনের কাজে ব্যবহার করো সেগুলিকে, ওয়া জিনা, এবং তোমাদের সাজসজ্জার জন্য। বাড়িতে ঘোড়া আছে, অমুকের বাড়িতে ঘোড়া আছে, এতগুলি ঘোড়া আছে ইত্যাদি, এটা অলংকার। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ পাক এমন এমন জিনিস সৃষ্টি করবেন, করছেন, করবেন, ইয়াখলুক মা লা তা'লামুন, যা হে মানব জাতি তোমরা মোটেই জানো না। আজকে থেকে 20 বছর পিছনে চলে যান, মোবাইল জানতেন না। 50-100 বছর পিছনে চলে গেলে হয়তো টেলিফোনই জানতেন না। হ্যাঁ, তারপরে 10-15 বছরের পিছনে চলে গেলে ইন্টারনেট জানতেন না হয়তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ পাক সৃষ্টি করবেন, করে থাকেন এমন কিছু যা হে মানুষ তোমরা জানো না। তাহলে দুনিয়ার উন্নতি এবং দুনিয়াতে যেসব আল্লাহ পাক সৃষ্টি করবেন, সেটা এই আজকের এই যান্ত্রিক উন্নতির যুগে থেমে যায়নি যে এরপরে আর কোনো উন্নতি নেই, এমন কথা নাই। এরপরেও কত কি যে সৃষ্টি হবে, মা লা তা'লামুন, আল্লাহ বলছেন জানোই না তোমরা। আল্লাহ পাকের সৃষ্টি, এই মর্মে সূরা সাফাতের আয়াত নম্বর 96 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, হে মানব জাতি আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করো
কর্মই করেন আর কিছু তৈরিই করেন। হ্যাঁ, ওমা তা'মালুন, আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর যা তোমরা করো তাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে মানুষ যা কিছু আবিষ্কার করছে, তৈরি করছে, মানুষের সামনে পেশ করছে, সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তো ইন্টারনেটও আল্লাহ পাকের সৃষ্টি। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, তার দান। এটি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। মহান আল্লাহ সূরা আলাক আম্পারের একটি ছোট্ট সূরা, তার আয়াত নম্বর 5 ইরশাদ করেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক মানব জাতিকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ এর পূর্বে জানতো না। মানুষকে এমন কিছু আল্লাহ পাক শিখিয়েছেন, জ্ঞান দান করেছেন যা জানতো না। যা তৈরি হয়েছে আজকে পৃথিবীতে জানতো না মানুষ, জানতো না। আদি যুগ থেকে যদি শুরু করেন তাহলে চিন্তা করেন যে প্রত্যেকটা জিনিস এক যুগে জানতো না, ধীরে ধীরে জেনেছে। যখন সভ্যতা ছিল না তখন কাপড় তৈরি করতে জানতো না, কাপড় বোনাতে জানতো না, গাছের বাকলি হয়তো লজ্জা স্থান ঢাকার ব্যবস্থা ছিল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ এর পূর্বে জানতো না। এই সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের দেওয়া জ্ঞান, জ্ঞানের ফসল, এগুলি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 18-তে ইরশাদ করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করো তাহলে তা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তো আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে আমাদের জীবনে। আল্লাহ পাকের নিয়ামতের কদর করা, এটা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি। সেটাকে স্থায়ী করার জন্য আল্লাহ পাকের নিয়ামতের যথাযোগ্য মর্যাদা দিবেন। আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর দান, সুতরাং আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণের কাজে, আল্লাহ পাকের নাফরমানির কাজে, গুনহার কাজে, পাপের কাজে সেগুলির প্রয়োগ করবেন না, ব্যবহার করবেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের কদর করা। আপনি মূল্যদান করলেন যে আল্লাহ দিয়েছেন, সুতরাং আল্লাহ পাককে এই দিয়ে, আল্লাহর দান দিয়ে নারাজ করব না, অসন্তুষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দান করেছেন তখন এই নিয়ামতকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যয় করব, যাতে আল্লাহর দান দিয়ে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি। শুরু করুন আপনার শরীর থেকে, আপনার সুস্থতা থেকে। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আপনাকে মানুষ করেছেন, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আপনাকে মুসলিম করেছেন, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অশিক্ষিত, মূর্খ, নিরক্ষর মানুষ তৈরি করেননি। আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শিক্ষিত হয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিয়ামত রয়েছে, নিয়ামতের শেষ নাই। তাহলে এসব নিয়ামতকে যদি আপনি নেকির কাজে লাগান, আপনি মানুষ, সুতরাং এই বিবেককে মানুষ হিসাবে কাজে লাগিয়ে আপনি ভালো কাজ করবেন, মন্দ কাজ করবেন না। আপনি মুসলিম, সুতরাং আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হবেন, আল্লাহ পাকের দ্বীনের সামনে, বিধানের সামনে আত্মসমর্পণকারী হবেন। আপনার ইসলামিক জীবনকে গুনার কাজে, পাপের কাজে নষ্ট করবেন না, ব্যয় করবেন না। আপনার যৌবনকে অন্যায় কাজে ক্ষয় করবেন না। আপনি আল্লাহ পাকের নিয়ামত পেয়েছেন এই যৌবন, আর সেই যৌবনকে হারাম কাজে লাগাবেন, হারাম কথায় লাগাবেন, এই চরিত্র নষ্ট করবেন না। আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হলেন, আপনি নাশুকরি করলেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে, আল্লাহ পাকের নিয়ামতকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগালে নিয়ামত স্থায়ী হয়। আল্লাহ পাকের নিয়ামত স্থায়ী হয় মানে সেটা আল্লাহ আপনার কাছে রাখবেন দীর্ঘদিন। এর দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার ছেলেমেয়েরা, আগামী প্রজন্ম উপকৃত হবে দীর্ঘদিন। আপনি, আপনার পরিবার, আপনার আগামী প্রজন্ম উপকৃত হবে। আর আল্লাহ পাকের নিয়ামতকে দ্রুত যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে লাগিয়ে দেন, গুনহার কাজে লাগিয়ে দেন, তাহলে দ্রুত আল্লাহ পাক এই নিয়ামত ছিনিয়ে নেবেন। আপনার ব্রেন বুদ্ধি, আপনার সুস্থতা, আপনার হায়াত, সবকিছুর বরকত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এর নিয়ামত ছিনিয়ে নেবেন, ধন সম্পদ
আল্লাহ পাকের নিয়ামত মোবাইল, আল্লাহ পাকের নিয়ামত ইন্টারনেট, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব নিয়ামতকে অপব্যবহারের কারণে আপনার গুনার কাজে ব্যয় করার কারণে আপনার জন্য এই নিয়ামতগুলি বিপদ টেনে নিয়ে আসবে। আপনার জীবনে হয়তো ইন্টারনেটের কারণে আপনার ছেলে খারাপ হলো, আপনার মেয়ে খারাপ হলো, আপনার স্ত্রী খারাপ হলো, চরিত্র নষ্ট করলো, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, ইত্যাদি বহু কিছু হতে পারে, যা এক একটি করে বলার সময় নেই। শুধু আপনাকে চিন্তা করতে বলছি যে আল্লাহ পাকের নিয়ামতকে গুনার কাজে লাগালে সেই জীবনে ধস নেমে আসে, সেই জীবনে চারিদিক থেকে অন্ধকার হয়ে আসে, সেই জীবন শান্তির জীবন হয় না। আল্লাহ পাকের এই নিয়ামতকে সবসময় নেকির কাজে ব্যবহার করার চেষ্টা করবেন, গুনার কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবেন। এই মর্মে শয়তান সবসময় লেগে আছে যে যা কিছু পেয়েছেন আপনি এই দিয়ে আমোদ ফুর্তি করেন, আপনি এই দিয়ে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি একজন স্বাধীন মানুষ, আপনার স্বাধীনতায় কেউ কেন বাধা দিবে, এই ধরনের কথা মন মগজে বারবার করে একজন যুবকের আসে, একজন যুবতীর আসে। এগুলি শয়তানি খেয়াল। আল্লাহ পাক এজন্য শয়তান থেকে কোরআনে কারিমে বহুবার সতর্ক করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নূরের এইরকমই একটি আয়াত, আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে মুমিনরা, ঈমানদার মানুষরা, তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, শয়তানের কদমে কদম রাখিও না। শয়তান যে রাস্তায় চলে, যে রাস্তায় চলতে বলে, যেসব কথার কুমন্ত্রণা দিয়ে থাকে, যেসব কথা মনে জাগিয়ে তুলে ওয়াসওয়াসা দেয়, সেগুলির পিছনে ছুটিও না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান, শুনে রাখো যারা শয়তানের পিছনে পিছনে ছুটে মনে যা আসে তাই করে। ঘরে ইন্টারনেট, পয়সা আছে, ইন্টারনেট লাগিয়ে নিয়েছি, ভালো স্পিডের ইন্টারনেট, সারা পৃথিবীর যে কোনো কিছু আমি দেখতে পারবো, শুনতে পারবো, জানতে পারবো, সুতরাং আমি স্বাধীন মানুষ, আমার এই স্বাধীনতা কে বাধা দিতে পারে? যদি বাপ মা কোনো সময় কোনো কিছু বলে তাহলে তাতে মেজাজ গরম হয়ে যায়, বাপ মার সাথে যেন একেবারে খারাপ আচরণ, মুডে চলে আসেন। অমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্কের অনুসরণ করা। আল্লাহ পাকের দিনের অনুসরণ না করে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের অনুসরণ না করে শয়তানের অনুসরণ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে যেমন শয়তানের পদাঙ্কের অনুসরণ করতে নিষেধ করেছেন, তেমনি তার বিপরীত আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান তোমাদের উদ্দেশ্যে নাযিল হয়েছে, আল কোরআন নাযিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাও ওহী, তার অনুসরণ করো। সুতরাং আপনি কোরআন এবং হাদিসে যতটা আপনাকে স্বাধীনতা দিয়েছে সেটা আপনার সীমানা, তার মধ্যে আপনাকে থাকতে হবে। আর আপনি মনে করবেন যে না, ওইসব আমি জানি না, আমি পেয়েছি ধন, আমি পেয়েছি মোবাইলের নিয়ামত, আমি পেয়েছি ইন্টারনেটের নিয়ামত, আমি পেয়েছি এসব, সুতরাং যা ইচ্ছা হবে তাই করব, যেমন ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করব, তাহলে আপনার জীবনে বিপদ নিয়ে আসবে। আল্লাহ পাক সতর্ক করছেন, দেখো যারা শয়তানের পদাঙ্কের অনুসরণ করে, জেনে রাখো তোমরা, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান কখনো ভালো কাজের কথা মনে জাগায় না, শয়তান কখনো ভালো কাজের জন্য তোমাকে উৎসাহিত করবে না। কি করে শয়তান? ইয়ামুরু বিল ফাহশা, সবসময় অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল আচরণ, অন্যায়, নোংরামি, এসবের নির্দেশ দিয়ে থাকে, এইসবের জন্য প্ররোচিত করে থাকে, এইসবের কুমন্ত্রণা দিয়ে থাকে। সবসময় মনে জাগাবে যে ইন্টারনেটে ঢুকছিস তো এই জগতে তো অনেক কিছু আছে, ঢুক ওই দিকে, এই দিকে, ওই দিকে, কোথায় কি পাওয়া যায়। খারাপ দিকে নিয়ে যাবে শয়তান, ফাহশা ওয়াল মুনকার। আর আল্লাহর অসন্তুষ্টির কাজে আল্লাহ পাক যেসব কথা কাজ নিষেধ করেছেন সেসবের নির্দেশ দেয় শয়তান। আল্লাহ যা নির্দেশ দেন তার বিপরীতটা নির্দেশ দিয়ে থাকে, বিপরীত দিকে প্ররোচিত করে থাকে শয়তানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সতর্ক করার পরে বলছেন শয়তান থেকে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর এক আয়াতে বলছে ইন্নাশ শায়তান আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান নিঃসন্দেহে তোমাদের বড় শত্রু, সুতরাং তাকে সবসময় শত্রু হিসাবেই জানিও, গ্রহণ করিও।
কখনো মনে করিও না যে কোনো ব্যাপার না, এটা খেয়ালই করলে না যে কোথায় যাচ্ছ তুমি, এদিকে কে নিয়ে যাচ্ছে, কেন এই খারাপের দিকে তুমি ঢুকতে যাচ্ছ। শয়তানকে তুমি বন্ধু বানিয়ে ফেললে। ওয়ালাউলা ফজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলছেন আল্লাহ পাকের অনুগ্রহ আর রহমত যদি তোমাদের উপর না হইতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে কোন মানুষ কখনো পবিত্রতা অর্জন করতে পারত না, কোন মানুষ কখনো সৎ জীবন যাপন পেত না। কারণ শয়তান এত বেশি অশ্লীল কথা কাজের জন্য পরিচিত করে মানুষকে। তুই স্বাধীন, তোকে স্বাধীনতায় বাধা কিসের? তুই আবার ইয়েতে একবারে বাঁধা যে এইভাবেই চলতে হবে, এটাই করতে হবে, এটাই খেতে হবে, এটাই দেখতে হবে, এর বেশি ওইটা চলবে না, এটা চলবে না। এগুলি কেন? শয়তান সবসময় এইরকম কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম অনুগ্রহ রহমত যদি না হইতো, তাহলে তোমাদের কেউ পাক পবিত্র হইতে পারতো না, ভালো মানুষ হইতে পারতো না, সৎ জীবন যাপন করতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা দান করেন, পাক পবিত্র জীবন দান করেন, ইসলামিক জীবন দান করেন, আল্লাহ ভীরুতার জীবন দান করেন যাকে আল্লাহ পাক চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষেত্রে চাইবেন যে সচেষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই বিষয়ে মেহনত করার, পরিশ্রম করার তৌফিক দান করেন, গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন, নেকির কাজে অগ্রগামী হওয়ার জন্য সচেষ্ট হতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা নূর আয়াত নম্বর 19-এ, যারা অশ্লীল কথা কাজ দেখে শুনে অথবা তার জন্য স্বাধীনতা দিয়ে দেয়, এই ক্ষেত্রে যারা অশ্লীলতার দিকে যায়, আমাদের বিষয় হচ্ছে ইন্টারনেট সে নিজেই হয়তো ভিজিট করছে আর অশ্লীলতার দিকে যাচ্ছে, বাপ মা জানছে না ছেলে মেয়ে সাবালক হয়েছে, তাদেরও তো স্বাধীনতা আছে, তাদেরকে এইভাবে যদি বাধা দিই বা যদি অ্যাডভাইস করি তো তারা যেন এটাকে হস্তক্ষেপ মনে করবে, আর সুতরাং তাতে আরো খারাপ হবে। সুতরাং ছেলে মেয়েকে স্বাধীনভাবে ছেড়ে দিল। শাসক সরকার জাতিকে স্বাধীনভাবে ভালো করো আর মন্দ করো, আমাদের নেতৃত্ব গদি থাকলে হলো তোমরা যা পারবা তাই করো, স্বাধীনভাবে ছেড়ে দিল। এরা এইরকম শাসক, এইরকম পরিবারের অভিভাবক বাপ মা, এই রকমের নেতৃস্থানীয় ব্যক্তি, প্রতিষ্ঠানের মালিক, এরা যেন চাই যে মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে অশ্লীলতার প্রচার ঘটুক, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। তাদের জন্য ইহকাল পরকালে কঠোর শাস্তি রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা পছন্দ করে যে মুসলিম সমাজে, ফিল্লাযীনা আমানু, মুসলিম সমাজে, মুমিনদের মাঝে, মুমিনদের ঘরে, মুমিনদের বাড়িতে, মুমিনের সমাজে, মুমিনদের মুসলিমদের দেশে, যেখানে মুসলিম মেজরিটি আছে অথবা মুসলিমরা বসবাস করে, আর তাদের চরিত্র ধ্বংস করে দিতে চাই, তাদের আকীদা ধ্বংস করে দিতে চাই, তাদের ইসলাম ধ্বংস করে দিতে চাই অশ্লীলতার দ্বারা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, নোংরামি ছড়িয়ে পড়ুক, ইন্টারনেট দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয়ে যাক, যুবক যুবতীরা খারাপ হয়ে যাক, ফেসবুক দ্বারা যুবক যুবতীরা খারাপ হয়ে যাক, অবাধ স্বাধীনতায় বাপ মা ছেলে মেয়েদেরকে ছেড়ে দিল, বড় ভাইরা ছোট ভাই বোনদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিল, প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিল, আর এইরকমই দেশের শাসকরা দেশের জনতাকে স্বাধীনভাবে ছেড়ে দিল, অশ্লীলতায় ডুবে যাক, তাতে আমাদের কি যায় আসে? স্বাধীন মানুষ, স্বাধীন ছেলে মেয়েরা, স্বাধীন দেশের মানুষ স্বাধীন কাজ করুক। এইরকম যারা অশ্লীলতায় ছেড়ে দেবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য বড়ই কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বলছেন আযাবুন আলীম, বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ইহকালেও। ইহকালে ওই শাসকদের জন্য, ওই বাপ মায়ের জন্য, ওই রকম নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য, যারা যে কোনো ছোট আর বড় নেতৃত্ব হোক রয়েছে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়াতেও ওয়াল আখিরা, আর আখিরাতেও। তাহলে যারা চরিত্র গঠন করতে চায় না, চরিত্র ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ সবকিছুই জানেন আর তোমরা বেশি কিছু জানো না। সুতরাং আল্লাহ পাক জানেন যে অশ্লীল কথা কাজ দ্বারা মানুষের উপকার হয় না,
অশ্লীল জিনিস দিয়ে মানুষের উপকার হয় না, অপকার হয়। সুতরাং আল্লাহ পাক তোমাদেরকে ভালোর দিকে অগ্রগামী হতে বলেছেন, মন্দ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন। এরপরে এক দুটি হাদিস পেশ করি। আপনি ইন্টারনেটের জগতে যখন ঢুকছেন, ঢোকার পরে আপনি কি করে আপনার সাধারণ জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে উপলব্ধি করবেন যে এইটাতে ঢোকা যাবে, এটাতে ঢোকা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা দেখা যাবে, এটা দেখা যাবে না, এটা শোনা যাবে, এটা শোনা যাবে না, কেমন করে বুঝবেন? এই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিস নওয়াস বিন সামআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আনিল বিররি ওয়াল ইসম, নেকি সম্পর্কে আর গুনাহ সম্পর্কে, যে আমার সাধারণ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে কি করে বুঝবো যে এটা নেক কাজ, এটা ভালো কাজ, সওয়াবের কাজ, আর এটা হচ্ছে গুনার কাজ, পাপের কাজ, অন্যায় কাজ, মন্দ কাজ, কি করে বুঝবো? এর মাপকাঠিটা কি, লক্ষণটা কি? মানে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার শরীয়তের হুকুম নাও জানা থাকতে পারে, নতুন কিছু হতে পারে, আপনার সামনে নতুন এসছে, এই দৃশ্য কোনোদিন দেখেননি, এই জিনিস, এইরকম জিনিস কখনো শোনেননি, এইরকম অবস্থার আপনি সম্মুখীন কখনো হননি। তাহলে আপনি কি করে ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন যেটা দেখা যাবে না যাবে না, এটা শোনা যাবে না যাবে না, হ্যাঁ এতে অংশ নেওয়া যাবে না যাবে না, শেয়ার করা যাবে না যাবে না, কি করে বুঝবেন আপনি? গুনাহ এবং নেকি সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম যে কি করে বুঝবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে উত্তম চরিত্র, যার দ্বারা মানুষের উত্তম চরিত্র গঠন হয়, হ্যাঁ চরিত্র নষ্ট হয় না, যার দ্বারা গড়া হয়, চরিত্র গড়া হয়, গঠন করা হয়, ভাঙা হয় না, চুরমার করা হয় না। একজন মানুষকে যদি চরিত্রবান করা হয় তাহলে সেটা নেকির কাজ। তার আকীদা সুন্দর করা হচ্ছে, ইবাদত সুন্দর করা হচ্ছে, আখলাক চরিত্র কথাবার্তা সুন্দর করা হচ্ছে, তার লেখাপড়া সুন্দর করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে নেকির কাজ। তাহলে ইন্টারনেটের জগতে গিয়ে দেখেন যে এই বক্তব্যটা শুনে আমার আকীদা ঠিক হবে না, না নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনি ইন্টারনেটে ঢুকে খ্রিস্টান মিশনারির স্পিচ শুনছেন, আপনি বক্তব্য শুনছেন, যে না এটাও শুনে দেখি, অথচ আপনার দিন ইসলাম সম্পর্কে আপনার সম্যক ভালো জ্ঞান নেই। তাহলে আপনি কি করে প্রতিরোধ করবেন? সংশয়ে লিপ্ত হয়ে আপনি আকীদা ধ্বংস করতে পারেন। আপনি কাদিয়ানি মতবাদ শুনতে লেগেছেন, তাহলে আপনি নিজে কি ধ্বংস করতে পারেন। আপনি ওই কোরআনীদের যারা আহলে কোরআন হাদিস মানবো না, ওদের আপনি ওয়েবসাইটে ঢুকে আপনি শোনা শুরু করে দিয়েছেন। আপনি বেরলভীদের কবর মাজার পূজারীদের বক্তব্য শোনা শুরু করে দিয়েছেন, আর বলছেন এটাও শুনে দেখি, অথচ আপনার কাছে সহি আকীদার জ্ঞান নেই। তাহলে এতে গড়া হবে না, ভাঙা হবে। ইবাদতের ক্ষেত্রে যেসব কথা, কাজ, যেসব আলোচনা ইন্টারনেটে, ফেসবুকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ইবাদতকে হালকা করে দেয়, এইরকম জিনিস আর যদি আপনি দেখেন, তাহলে আপনি গড়ার কাজ করলেন না, গঠনমূলক কাজ করলেন না, গঠনমূলক জিনিস দেখলেন না, আপনি যা দিয়ে ভাঙচুর হয় তা আপনি দেখলেন, তা শুনলেন আপনি। এইরকমই আসে এখন আখলাক চরিত্রের ক্ষেত্রে, কারণ অধিকাংশ যুবকদের, যুবতীদের চরিত্র ধ্বংস হচ্ছে ইন্টারনেট দিয়ে, আকীদাও ধ্বংস হচ্ছে, ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বহু লোক আকীদার ক্ষেত্রে, তার ঈমান ইসলামী আকীদার ক্ষেত্রে মুসলিম হওয়া সত্ত্বেও সন্দিহান অথবা একেবারে ভুল আকীদায়, শিরক কুফরির আকীদায় চলে যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে, ভুল কথাবার্তা শুনে। ইবাদতের ক্ষেত্রে ওই রকম ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছে, আখলাক চরিত্র ধ্বংস হচ্ছে অধিকাংশ ছেলে মেয়েদের ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং আপনাকে দেখতে হবে যে এই কথাগুলি শুনে অথবা এই জিনিসগুলি দেখে, এই ধরনের ওই যে ওয়েবসাইটে ঢুকে বা এই ধরনের লোকদের সাথে ফেসবুকে শেয়ার করে আমার চরিত্র গঠন হবে, আখলাক চরিত্রের উন্নতি হবে, আমার কথাবার্তার উন্নতি হবে, নাকি আমার চরিত্র খারাপ হইতে পারে, আশঙ্কা আছে। হ্যাঁ, একজন যুবক মানুষ আর একটা মহিলাকে বা মেয়েকে আপনি ফ্রেন্ড বানাচ্ছেন, এখানে তো আপনাকে শয়তান সুরসুরি দিচ্ছে, শয়তান ওখানে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তাহলে এইখানে যখনই আপনি ঢুকতে যাচ্ছেন, আর আজকাল অনেক যুবকদেরকে আমি দেখছি আর শুনছি যে ফেসবুকে ঢুকে ও যদি দেখে যে ছেলে, তো ওকে ফ্রেন্ড বানাবে না, যদি মেয়ে নাম আছে
অথবা মেয়ের ছবি আছে, চট করে ফ্রেন্ড বানিয়ে ফেললাম। প্রথমখানি তোর নিয়ত খারাপ, এখান থেকে তোর চরিত্র ধ্বংস হওয়া শুরু হইল, গড়া শুরু হয়নি, ভাঙা শুরু হইল। ছবি দেবে, ও মহিলাদের ছবি দেবে। আরে কিছু ইসলামপন্থী, আজকালকার নতুন ভাষায় বলছি, বেদিনদের ভাষায়, ইসলামপন্থী প্রত্যেক মুসলিম, আমরা প্রত্যেকে ইসলামপন্থী, কিন্তু যারা একটু ইসলামিক ফেস রাখে, ইসলামিক ফিগার রাখে, ইসলামিক কথাবার্তা বলে বা নামাজ টামাজ পড়ে, এদেরকে ওই যারা বেদিন, যারা নাস্তিক, যারা সেকুলারিজমে বিশ্বাসী, তারা ইসলামপন্থী বলছে। এরাও যদি মহিলার ছবি দেয়, আর মহিলার ছবি দেওয়ার পরে পর্দা করবেন, তাহলে এ দিয়ে কোথায় গড়লো? ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো। মহিলার ছবি দেখবে, আর নিশ্চয়ই এতে অন্তরও খারাপ হবে, অন্তরে শয়তান জায়গা বানাবার চেষ্টা করবে, চোখ খারাপ হবে, কথাবার্তা খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। কিছু এরকম উদাহরণ দিলাম যে তাহলে এটা নেকি না গুনাহ, আপনি ওখানেই নিজেই বিচার বিবেচনা করতে পারবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমু মাহাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া নাসু আলাইহি। আর গুনহার কাজ বা কথা ওই সবগুলি যেটা দেখতে গিয়ে, খুলতে গিয়ে, ইন্টারনেট খুলছেন, ফেসবুক খুলছেন, আর ওই সময় আপনাকে অন্তরে কি লাগছে? খটকা লাগছে, অন্তরে যেন একজন মুসলিমের নক করছে, বিবেকে বাধা দিচ্ছে যে এটা খুলবো না, এইরকম দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। মাহাকাফি সাদরিক, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। একজন মুসলিম, নামাজি মুসলিম ছিলেন, ভালো পরিবারের ছেলে ছিলেন, জীবনে কোনোদিন এইরকম ওয়েবসাইটে ঢুকেননি বা এইরকম ছবি দেখেননি, খুলবো কি খুলবো না, এটা খুলি আবার খারাপ একটা ছবি চলে আসলো, তো আরেকটু বাড়াবো কি বাড়াবো না, এখানে ক্লোজ করে দেবো, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, তার মানে গুনার কাজ। আর আরেকটা লক্ষণ গুনাহ হচ্ছে ওয়াকারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস। আর সেই সময় আপনি পছন্দ করেন না, যখন গুনায় ঢুকতে যাচ্ছেন, গুনার সাইটগুলো ভিজিট করতে যাচ্ছেন, গুনার জিনিসটা দেখতে যাচ্ছেন, তখন পছন্দ করেন না যে কেউ দেখুক। একবার ইন্টারনেটে ওইদিকে দেখছেন, একবার ওই দরজা দিয়ে দেখছেন যে মা না ঢুকে যায়, আর একবার দেখছেন কি যেন আমার বাপ না চলে আসে, বাড়িতে বেল বাজলো নাকি, কেউ আসলো নাকি, ইত্যাদি, বা ভাই বোন কেউ চলে আসলো নাকি, কেউ আসলে সাথে সাথেই নিচে নামিয়ে দিলেন অথবা অফ করে দিলেন। এই রকমের চরিত্র যদি দেখা যায় আপনার মধ্যে, তাহলে জানতে হবে যে এগুলি হচ্ছে গুনাহ। ইন্টারনেট খুলবো কখন? যখন বাপ মা নেই, ঘুমিয়ে গেছে, তখন খুলবো। ভাই বোনেরা ঘুমিয়ে গেছে, কেউ না, নির্জনে গিয়ে খুলবো। বাপ মায়ের সামনে না ইন্টারনেট খোলা যাবে। কেন খোলা যাবে না? যদি আপনার শিক্ষার সাথে সম্পর্ক থাকে, আপনার চরিত্র গঠনের সাথে সম্পর্ক থাকে, আপনার হোমওয়ার্কের সাথে সম্পর্ক থাকে, আপনার যদি ইসলাম সম্পর্কে জানার সাথে সম্পর্ক থাকে, তাহলে বাপের সামনেও খুলবেন, মায়ের সামনেও খুলবেন, ভাই বোনের সামনে খুলবেন, সবার সামনে খুলবেন, আর সবার সামনে আপনিও শুনবেন, আর তাদেরকে বলবেন যে শোনেন, আপনারাও শোনেন। তাহলে আপনার চাইতে বেশি আপনার বাপ বুঝে, আপনার মা হয়তো বুঝে। যদি তাতে কিছু আপত্তিকর থাকে, সেখানে তাদের রিমার্কস হবে, আপনাকে সাথে সাথে হয়তো সতর্ক করবে, অথবা ভালো হলে তাদের জানা না থাকলে আপনি জানালে আপনার দাওয়ার কাজ হলো। আপনি বাপ মাকেও দাওয়াত দিলেন, সবচেয়ে বেশি নিকটবর্তী মানুষ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, তাদেরকে আপনি দাওয়াত দিলেন। কিন্তু মহিলা স্বামীর সামনে খুলবে না, স্বামী স্ত্রীর সামনে খুলবে না, ভাই বোনের সামনে খুলবে না, বাপ মায়ের সামনে খুলবে না, অথবা আসলে চমকে উঠলো, তার মানেই গুনার কাজ। এই জন্য আজকালকার বিশেষজ্ঞরা বলছেন, উলামায়ে কেরামরা বলছেন যে যেই বাড়িতে ইন্টারনেট থাকবে, আর বাড়ি ইন্টারনেট থেকে শূন্য করতে পারবেন না, কারণ আপনাকে পৃথিবীর সাথে চলতেই হবে। তাতে যা খারাপই আছে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে তাতে যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি থেকে অবশ্যই লাভবান হইতে হবে, না হলে আরো পিছিয়ে যাবেন। কিন্তু সকলের সামনে খোলা থাকবে, নির্জনে নয়, লুকায়িত ঘরে নয়। বাচ্চাদের ঘরে থাকলেও আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে, যে এমন তো নয় যে ছেলে তো মনে হচ্ছে খুব ভালো, মেয়ে তো মনে হচ্ছে খুব ভালো, আমাদের সামনে তো ইন্টারনেটে ঢুকেও না, আর ঢুকলে ওই 10 মিনিট আধা ঘন্টা ঢুকলো, ইন্টারনেট নিশা নেই। আজকাল আর একটা পরিভাষা এসছে, ইন্টারনেট নিশা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বেলাকে বেলা চলে যাচ্ছে, সারা রাত কেটে যাচ্ছে, ফজর হয়ে যাচ্ছে, যেমন ফজর আজান তার আগে ফিরে গেল। অধিকাংশ লোক যাদের চেহারা বলে যে নামাজি দেখে মনে হয়, যাদেরকে দেখা যায় যে মনে হচ্ছে যে এরা
ইসলামের দাওয়াতের কাজ করে, তাদের সম্পর্কে আজকাল আমরা রিপোর্ট পাচ্ছি যে সারা রাত ইন্টারনেটে পড়ে থাকছে আর ফজর নামাজ পড়ে না। জামাতে পাশের মসজিদে খোঁজ পাওয়া যায় না যে নামাজ পড়ে না, মানে পাশের মসজিদে নামাজ পড়ে, কোথায় নামাজ পড়ে? তাহলে যেখানে তার বাসা সেখানে যদি না পাওয়া যায় তো কোথায় নামাজ পড়ে? সে নামাজ পড়ে না। আচ্ছা, যদি ফজর নামাজ পড়েও ধরে নেন সারা রাত ইন্টারনেট নিয়ে বসে থাকবে, এটা কি আপনি জায়েজ মনে করেন? আমি বলবো ওই সব ভাই বোনদেরকে যে আপনাদেরকে যদি বলা হয় যে সারা রাত ইন্টারনেট নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকতে পারছেন, বেশি নাই, আমি বলছি আল্লাহর রাস্তে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন। যারা সারা রাত ইসলাম প্রচারের নামে আর দাওয়াতের নামে আর দিনী ভাইদের সাথে সম্পর্ক রাখবো, আর এই জন্য আমি ফেসবুক খুলছি আর ইন্টারনেট খুলছি আর তাতে কিছু লিখছি অথবা পোস্ট করছি, এইসব যে করছেন, আল্লাহর রাস্তে 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ে দেন তো দেখি। আপনার আত্মার উন্নতি হবে, আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের উন্নতি হবে, আপনার ঈমান আমলের উন্নতি হবে, দুনিয়া আখেরাত আপনি সুখী হবেন। আল্লাহর সাথে আপনার একটা নির্জনতায় সম্পর্ক হবে, যে সম্পর্ক দুনিয়ার কোন শাসকের সাথে যদি একা নির্জনে সম্পর্ক করতে পারি, যদি পার্সোনাল সাক্ষাৎ করতে পারি, তা আমরা মনে করবো যে ধন্য হয়ে গেছি। আরে বাপরে বাপ, অমুক মন্ত্রীর সাথে আমি একা সাক্ষাৎ করতে পেরেছি, লোকের সামনে নাই, মন খুলে কথা বলতে পেরেছি। অমুক সাহেবের সাথে, অমুক আমার বসের সাথে কেউ দেখা করতে পারে না, সে থাকে কোথায় আর মাঝে মধ্যে আসে আর আমাকে একাই দেখা করার চান্স দিয়েছে। আপনি জীবন কি কত ধন্য মনে করছেন? আর রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা নির্জনে কথা বলবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই তৌফিক হয় না। আর সারা রাত বলছেন আমি দিনের কাজ করি, ইসলামিক পোস্ট করি, আর এই নামে আপনি ফেসবুক নিয়ে বসে আছেন, ইন্টারনেটে বসে আছেন। আর এই ইন্টারনেটের উপকারিতা অপকারিতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, যে আপনার শরীরের ওপর, আপনার চিন্তা চেতনার ওপর, আপনার আখলাক চরিত্রের ওপর, আপনার ইবাদতের ওপর, আপনার আকীদার ওপর, আপনার অবস্থার ওপর কি যে কুপ্রভাব পড়ছে, আপনি এটা চিন্তা করারও হয়তো আপনার কাছে সময় নেই। এমন ভাবে আপনি এই সয়লাবে, এই বন্যাতে বহে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব জিনিস বুঝার তৌফিক দান করে। এরপরে আরেকটি হাদিস শোনাবো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি অবশ্যই জানতে পারবো আমার উম্মতের কিছু সম্প্রদায় সম্পর্কে, বেশ কিছু লোক সম্পর্কে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত, যারা কিয়ামতের দিনে বহু নেকি নিয়ে আসবে। আমার উম্মতের লোক, আর তারা গুনহার বোঝা নিয়ে আসবে না, গুনাহ নয়, বাহ্যিক তারা এমন এমন নেকি নিয়ে আসবে, আমসালা জেবালে তেহামা, তেহামা এলাকায় যে পাহাড় পর্বতের সিলসিলা রয়েছে, হ্যাঁ, এই রকমের তারা নেক আমল নেকি নিয়ে আসবে, এত বেশি নেকির কাজ করেছে। তাহলে আমাদের যেসব দিনী ভাইরা বলছি, বিশেষ করে সহি আকীদার সাথে জড়িত, আর মাশাআল্লাহ ইবাদত বন্দেগী সহি করেছেন, বিদাতি আর ইবাদত বন্দেগী, বিদাতি নামাজ পড়েন না, বিদাতি রোজা রাখেন না, বিদাতি হজ উমরা করেন না, বিশেষ করে তাদেরকে আমি বলছি প্রথম নম্বরে যে আপনাদের মাশাআল্লাহ নেকি পাহাড়ের মতো নেকি। শুধু একটা পাহাড় নাই, তেহামা এলাকা, মক্কা থেকে মদিনার এলাকা পর্যন্ত আপনি চলে যান সফর করে, এই এলাকাতে কত পাহাড়, পাহাড় আর পাহাড়, এই এলাকাগুলিকে তেহামা বলা হয়েছে। লোহিত সাগরের কিনারা, লোহিত সাগর আপনার ইয়াম্বুর কাছেও আছে, এখান থেকে শুরু করে আপনি জেদ্দা পর্যন্ত চলে যান, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এগুলি এলাকা হচ্ছে তেহামা। আপনি যদি হাইওয়ে দিয়েও যান মদিনা থেকে মক্কা, দুই দিকে পাহাড় ছাড়ার কিছু দেখেন কি? কত পাহাড়, শত শত পাহাড়। এইরকম শত শত পাহাড় পর্বতের মতো নেকি নিয়ে আসবে, আমসালা জিবালি তাহামা ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল হাওয়া মানসুরা। এই অসংখ্য নেকি, প্রচুর পরিমাণে নেকি নিয়ে এসেছে, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ধূলিকণার মতো, খড় কুটার মতো করে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। এত নেকি নিয়ে এসেছে, কিন্তু সমস্ত নেকি তাদের ধ্বংস। কালা সাওবান, তখন সাওবান সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এরা কারা এত বেশি পরিমাণ নেকি নিয়ে আসবে? নামাজ, রোজা, হজ, যাকাত, আর সহি আকীদা, আর দ্বীনের দাওয়ার কাজ, আর কত লোককে হিদায়াত করেছে বলে দাবি করে, কত কি করেছে, ওদের কিছু বয়ান আমার সামনে পেশ করেন। সিফহুম লানা, তাদের কিছু বর্ণনা পেশ করেন, যাতে করে তাদেরকে চিহ্নিত করতে পারি কারা তারা, এমন না হয় যে আমরাই হয়ে যাও এরকম।
জাল্লিহিম লানা, আমাদের জন্য ওদেরকে একটু ক্লিয়ার করে, স্পষ্ট করেন ওদের রূপ চেহারাগুলি, যে ওরা ওই চেহারাগুলি কোন চেহারা। আমরা তো নই যে অনেক নেকির কাজ করছি, কিন্তু আমাদের বেশ কিছু চরিত্রের কারণে আর বেশ কিছু বদ আখলাকির কারণে, বেশ কিছু পাপের কারণে আল্লাহ পাক আমাদের অসংখ্য নেকিগুলিকে ধূলিকণার মতো উড়িয়ে দেবেন, যাতে ওই দলে সামিল না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের জন্য বিষয়টিকে স্পষ্ট করে বলেন, আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, না জেনে এদের দলে সামিল না হয়ে যায়। যে নেকি তো অনেক নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ পাক সবগুলিকে ধূলিকণার মতো উড়িয়ে দিলেন, কিছুই পেলাম না, এইরকম হতভাগা সর্বহারা যাতে করে না হয়ে যায়। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, শুনে রাখো ওরা কিন্তু অমুসলিম নয়, ওরা কিন্তু হিন্দু নয়, বুদ্ধিস্ট নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, আর নাস্তিকও নয়। ইখওয়ানুকুম, তোমাদের মুসলিম ভাই, ইখওয়ানুকুম ওয়ামিন জিলদাতিকুম, আর তোমাদের গোত্রের, তোমাদের ভাষাভাষী হবে, জি তোমাদের জাতি হবে, মুসলিম সমাজের লোক হবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, আর যেমন তোমরা রাত্রে ইবাদত বন্দেগী করো, তারাও রাত্রে ইবাদত বন্দেগী করে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, আর মাঝে মধ্যে রমজানে তো তারাবি পড়ে, মাঝে মধ্যে মনে এরকম অনুপ্রেরণা জাগে যে তাহাজ্জুদ পড়ি, বা হয়তো 2-4 রাকাত নামাজও পড়ে, রাত্রে হয়তো তাহাজ্জুদে, রাত্রে একটু আল্লাহ পাকের কাছে দোয়াও করে। জি, তো তোমাদের যেমন অংশ রয়েছে রাত্রে ইবাদতে, তেমন তাদেরও রাতের ইবাদতে অংশ রয়েছে। তার মানে বাহ্যিক দৃষ্টিতে তারা খুব খারাপ লোক নয়, অনেক নেকি করেছে। ওয়ালাকিন্নাহুম আকওয়াম, কিন্তু এরা এমন সম্প্রদায় ছিল, এমন মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত লোক ছিল, এদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা আল্লাহ পাকের হারামকৃত বস্তু, বিষয়, দৃশ্য, শোনার বস্তু, দেখার বস্তু, জানার বস্তু, কিন্তু এগুলি হারাম, আল্লাহ পাকের মাহারিম, আল্লাহ এগুলি দেখা হারাম করেছেন, শোনা হারাম করেছেন, এসব চর্চা করা হারাম করেছেন, এই সব ওয়েবসাইট খোলা হারাম করেছেন, এইরকম জিনিসের সাথে বসে থাকা, এরকম বিষয়গুলিকে নিয়ে বসে থাকা হারাম করেছেন, এইরকম জিনিস আলোচনায় আসা হারাম করেছেন। যেমন আজকাল ফেসবুকে যে গুনাহটি হচ্ছে খুব বেশি, সেটা হচ্ছে গীবত, এক অপরের দোষ তুলে ধরা। শুধু গীবতে ক্ষান্ত নয়, গীবত তো বলা হয় ওর মধ্যে দোষ আছে, কিন্তু সংশোধনের উদ্দেশ্যে নয়, বরং মানহানির উদ্দেশ্যে ওগুলোকে প্রচার করা, এটা হচ্ছে গীবত। আর তার উপরে হচ্ছে তহমত, মিথ্যাপবাদ, তিলকে তাল করে পেশ করা, আর আসল রূপটাকে বিকৃত করে পেশ করা। হয়তো ওই লোক ওই খারাপ নিয়তে করেননি, জিনিসটা হয়তো ভালো করেছে, কিন্তু এমন ভাবে বাঁকা করে পেশ করা হচ্ছে, তার ভাবমূর্তিকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে। একটা ভালো মানুষকে খারাপ সাব্যস্ত করা হচ্ছে, একটা ধার্মিক লোককে মুনাফিক সাব্যস্ত করা হচ্ছে, একটা নেক মানুষকে অসৎ, অশ্লীল ভাষী, কর্কশ ভাষী, চরিত্রহীন, স্বজন প্রীতি করে, কিছু লোকের সাথে খাতির আবার দিন, বা কিছু লোকের সাথে আবার খারাপ আচরণ করে, এই ধরনের খারাপ রূপ চেহারা তার পেশ করা হচ্ছে, অথচ আসলে এগুলি কিছু অস্তিত্ব নেই, ঢালাহার এই কাজগুলি করছে। তাহলে গীবতের কবিরা গুনাহ, আর তোহমাত মিথ্যাপবাদের কবিরা গুনাহ, আর মিথ্যার ছড়াছড়ির কবিরা গুনাহ, সবগুলি ইন্টারনেটের মধ্যে রয়েছে। এটা তো ইন্টারনেটের উপকারিতা অপকারিতা যে গণাবো তার আগেই এইগুলি বললাম। তো এরা যখন নির্জনে চলে যায়, তখন কি করে, ইনতাহাকু, আল্লাহ পাকের হারামকৃত বস্তুগুলি তারা দেখে, শোনে, জানে, সেগুলিতে তারা ঢুকে পড়ে। আল্লাহ পাক হারাম করেছেন, ওইদিকে আর তোমার যাওয়ার অধিকার নেই, বর্ডারের বাইরে আল্লাহ পাকের সীমা, হুদুদুল্লাহ, আল্লাহ পাকের যে সীমানা রয়েছে, সীমানার বাইরে চলে যাও। ইন্টারনেটে যখন ঢুকে, তখন খারাপ ছবি, অশ্লীল জিনিস দেখা খোলা হারাম, ঢুকে পড়ে। আর এমন ঢুকে পড়ে যে আচ্ছা এটা দেখলাম, এটা দেখি আর কিছু আছে নাকি, আরো কিছু আছে নাকি দেখি, ফেসবুকে ঢুকলে আচ্ছা এইরকম ছবি, এইরকম ব্লু ফিল্ম এরকম হয়, দেখি আরো কত রকম হয়। সাথে সাথে যে নজরে পড়ে গেল খারাপ একটা ছবি, উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি চলে আসলো, চট করে বন্ধ করে দেবো না, এখন শুরু করলো। ইনতাহাকুহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত এলাকার যে রয়েছে, আল্লাহ পাকের যে বর্ডার রয়েছে, বর্ডার ক্রস করে গিয়ে হারামে লিপ্ত হয়ে যায়, হারাম দেখায়,
হারাম শোনাই, হারাম অবৈধ ভোগ করাই লিপ্ত হয়ে যায়। ইন্তাহাকুহা, এই ইন্টারনেটে আর ফেসবুকে কত লোক যে প্রেম করছে, আর কত লোক যে চরিত্র নষ্ট করছে, আর কত লোক যে ধোঁকাবাজি করছে। মনে রাখবেন, যারা ফেসবুকে ঢুকছেন, আর ঢোকার প্রয়োজন আছে, কিন্তু তার উপকারিতা যেন আপনার মধ্যে থাকে, অপকারিতা না থাকে। সাবধান, কেউ যে নিজেকে ছেলে পেশ করেছে তার মানে ছেলে জরুরি না যে সে ছেলে, হতে পারে মেয়ে। আর কেউ যে নিজেকে মহিলা নাম দিয়েছে অথবা মহিলার মেয়ের ছবি দিয়েছে তার মানে সে মেয়ে, কখন অধিকাংশ ক্ষেত্রে আজকাল যুবকরা মেয়ের ছবি দিয়ে ফলস নাম দিয়ে রাখছে ও আসলে ছেলে, যাতে করে বেশি বেশি মেয়েদেরকে শেয়ার করতে পারে, তার সাথে ফ্রেন্ড করতে পারে, আর তারপরে নিজের চরিত্র ধ্বংস করে, আর বহু মা বোনদের চরিত্র যাতে করে ধ্বংস করতে পারে। এই রকমের শয়তান জাল বিছিয়ে রয়েছে। মানুষ শয়তান, জিন শয়তানের পরে মানুষ শয়তান ইন্টারনেটে জাল বিছিয়ে বসে রয়েছে। সুতরাং সাবধান, কখনো মনে করবেন না কোনো বোন যে আমি ফ্রেন্ড কোনো ছেলেকে বানাই না, আমি মেয়েকে বানাচ্ছি, অথচ দেখা যাচ্ছে যে আপনি 100টা বা 200টা মেয়েকে যে ফ্রেন্ড বানিয়েছেন তার 50টাই ছেলে ফলস মেয়েদের ছবি দিয়ে রেখেছে অথবা মেয়েদের নাম দিয়ে রেখেছে। এটা আমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলছি না, আর মন গড়া বলছি না। যারা ইন্টারনেট বিশেষজ্ঞ, যারা ফেসবুক বিশেষজ্ঞ, এর উপরে যাদের অনেক লিখনি রয়েছে বিভিন্ন ভাষায়, তাদের মন্তব্য যে সাবধান, আপনি নাম দেখে ধোকা খাবেন না, ছবি দেখে ধোকা খাবেন না, যে ছেলের ছবি তো ছেলে, মেয়ের ছবি তো মেয়ে, কখনো না। এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে। তাহলে পাহাড়ের মতো নেকি নিয়ে এসছে, বহু পাহাড়ের মতো নেকি, কিন্তু সেই নেকি থেকে কিছুই পাবেন না। কেন? কারণ আল্লাহর হারামের ময়দানে যখন নির্জন হইতো, একাকী হইতো, তখন যে কোনো হারাম দেখতো, যে কোনো হারাম শুনতো, যে কোনো অবৈধ জিনিস ভিজিট করত। এইরকম লোকের নামাজ, রোজা, হজ, যাকাত, সহি আকীদা, ইসলামের দাওয়াতের কাজ, ইসলামের খেদমত করি, আমার দ্বারা অনেক লোকের আকীদা সহি হয়েছে, অনেক লোককে আমি দাওয়াত পৌঁছেছি। কিন্তু নির্জনে যখন ওয়েবসাইট খুলেন, ইন্টারনেট খুলেন, আর তখন আর ঈমান, আল্লাহর ভয়, পরকালের চিন্তা, আল্লাহ পাকের কাছে এই ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুনা বলছেন, শুনে রাখো, ইন্নাস সামআ, এই যে শ্রবণ শক্তি রয়েছে, ওয়াল বাসারা, এই যে দৃষ্টি শক্তি রয়েছে, ওয়াল ফুআদা, তোমার যে হৃদয়, মন রয়েছে, কলব রয়েছে, কুল্লু উলাইকা, প্রত্যেকটি জিনিস সম্পর্কে, প্রত্যেকটি অঙ্গ, হাত পা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কানা আনহু মাসউলা, কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে, জবাবদেহি করতে হবে, যে কান দিয়ে কি শুনেছিলে, চোখ দিয়ে কি দেখেছিলে, জবান দিয়ে কি বলেছিলে, হাত দিয়ে কি ধরেছিলে, পা দিয়ে কোন দিকে চলেছিলে, প্রত্যেকটি ক্ষেত্রে কেমন চিন্তা করেছিলে, নিজের হৃদয়ে কি ধরনের চিন্তা রাখতে, কি ধরনের মন মানসিকতা রাখতে, কি উদ্দেশ্য তোমার ছিল, কি ভিজিট করতে তুমি, তোমার উদ্দেশ্যই ছিল শুধু অশ্লীল জিনিস দেখা আর শোনা, এগুলি নাকি? কত লোকের চরিত্র ধ্বংস করেছে, নিজের চরিত্র ধ্বংস করার সাথে সাথে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, জবাবদেহি করতে হবে। সুতরাং প্রত্যেক মুসলিম যেহেতু বিশ্বাস করে হাসরে, বিচার দিবসে, কিয়ামতে, জবাবদেহিতে, সুতরাং জবাব দিতে হবে, এই কথা যেন সবসময় মনে থাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতের জন্য, পরকালের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। হাদিসটি ইবনে মাজায় রয়েছে এবং হাদিসটি সহিহ। অধিকাংশ যুবক যুবতীরা ইন্টারনেটে এমন ভাবে ডুবে পড়েছে, ফেসবুকে এমন ভাবে ডুবে পড়েছে যে আপনি বাধা দিতে পারবেন না, আর বাধা দেওয়া সম্ভব নয়। তাহলে আমাদের করণীয় হচ্ছে যে ইন্টারনেট বা ফেসবুকে যে অপকারিতা রয়েছে, ক্ষতির দিক রয়েছে, তা থেকে সতর্ক সাবধান করা, যে বাবা এগুলিতে ক্ষতি রয়েছে, এগুলিতে যেও না, এই দিকগুলি ভালো, এই দিকগুলিতে তোমরা ঢোকো, এই কাজগুলি ভালো, এই কাজগুলি করো, এই কথাগুলি ভালো, এই কথাগুলিতে তোমরা ঢোকো। প্রথমে ইন্টারনেটের ক্ষতিকর দিক আমি বেশ কয়েকটি আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে সময়ের অপচয়, সময় নষ্ট করা। আর সময় আল্লাহ পাক যে দিয়েছেন, আয়ু দিয়েছেন, এই যে মিনিট যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, এই সময়গুলির কিন্তু আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে। 5টা জিনিসের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিসে রয়েছে যে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। বলা হয়েছে যে হাদিসে, তাতে বলা হয়েছে আন উমরিহি, বয়স সম্পর্কে, যেটা সময়ের নাম। সময়ের নামে হচ্ছে আপনার সময়টা, আপনার বয়স, আয়ু, তাই না? ওয়ান শাবাবিহি, আর যৌবন, যৌবনটা আপনার
কি সময়, হ্যাঁ, যৌবনের সময়, যৌবন কাল। তাহলে 5টার মধ্যে 2টোই হচ্ছে সময়, টাইম সম্পর্কে জবাব দিতে হবে, যে টাইমগুলি কোথায় পাস করেছিলেন। যে আল্লাহ 8 ঘন্টা ডিউটি করেছিলাম, ঠিক আছে, 24 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করলে ভালো কথা, হালাল রিজিক, হালাল রিজিক, ভালো কথা। আর বাকি আর 16 ঘন্টা কয় ঘন্টা ঘুমাইতে? বলছে আল্লাহ নামাজের সময় ঘুমাইতাম। জবাব দিতে পারবেন? হ্যাঁ, তা নামাজ ঠিক রেখেছি। আর বাকি ঘুমাইতাম 6 ঘন্টা ঘুমাইতাম, হয়তো আবার 7 ঘন্টা ঘুমাইতাম। আর বাকিটা কি করতে? বলছে বাকি আল্লাহ ইন্টারনেটের যুগ ছিল, আর বাকি আমি ইন্টারনেট খুব পছন্দ করতাম, আর ফেসবুকে বসতাম, আর আমি শেয়ার করতাম, আর এই কমেন্ট করতাম, আর এই করতাম। কি করতেন? জবাব দিতে হবে না? হ্যাঁ, সময় এর অপচয় এতে রয়েছে। যেই লোকগুলি ইন্টারনেট ফেসবুকে বসে থাকছেন, আমাদের দ্বীনী ভাইরা যারা ধার্মিক বলছি, যাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে ভাই 24 ঘন্টার মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া তৌফিক হয়েছে? না জবাব আসবে। যদি জিজ্ঞাসা করি সকাল সন্ধ্যার জিকির আজকার পড়ার তৌফিক হয়েছে, না এর জবাবেরই আশা করা যেতে পারে, হায়ের জবাব মুশকিলই আছে। জামাতে নিয়মিত নামাজ পড়েন, হ্যাঁ জবাব আসবে কিনা আল্লাহ ভালো জানেন। এইভাবে এক একটি করে নেন। বাপ মায়ের খোঁজ খবর নেন আপনি, হ্যাঁ, স্ত্রী ছেলে মেয়ে আছে তাদের খোঁজ খবর নেন আপনি। আপনার মুসলিম ভাইরা, পাড়া প্রতিবেশী অথবা আপনার বিল্ডিং এ থাকে আপনার কোম্পানির লোক, দিনী ভাই অসুস্থ রয়েছে, তাদের দেখাশোনার জন্য গিয়েছেন, হাসপাতালে অপারেশন হয়েছে গিয়েছেন, মানে তার জন্য সময় হয় না। কিন্তু ইন্টারনেট ফেসবুকে বসার জন্য না, ওটা সময় করতেই হবে। যেমন এক শ্রেণীর লোকদের, হ্যাঁ, শরীর চর্চা ব্যায়াম করার জন্য সময় আমাকে 2 ঘন্টা করতে হবে, নামাজ ঠিক থাক আর না থাক, হতভাগা আর বড়ই ক্ষতিগ্রস্ত। সময় নষ্ট হয়ে থাকে ইন্টারনেট, এটা হচ্ছে একটি ক্ষতিকর দিক। আমি দলিল বললে সময় লম্বা হয়ে যাবে, আর এই অল্প সময় আমি শুধু পয়েন্টগুলি বলবো, আর এই ক্ষতিকর দিকগুলি থেকে যাতে বেঁচে থাকেন। তাহলে সময় নষ্ট নয় যদি আপনি সকালে আধা ঘন্টা, বিকেলবেলা সন্ধ্যাবেলা আধা ঘন্টা, টোটাল 1 ঘন্টা হয়তো ইন্টারনেটে ঢুকলেন, আপনি ফেসবুকে ঢুকলেন, তাহলে এটাকে সময় নষ্ট সাধারণত বলা যাবে না। কিন্তু সকালে 2 ঘন্টা নিয়ে বসে আছেন, বিকেলবেলা সন্ধ্যাবেলা 2 ঘন্টা নিয়ে বসে আছেন, হ্যাঁ, আর এর বেশি যদি হয় তাহলে নিঃসন্দেহে সময় নষ্ট করা। আর এই সময় সম্পর্কে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। লান তাজুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামস, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ। কিয়ামতের দিনে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে কদম সরাতে পারবে না, নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। তার বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, আর তার যৌবন সম্পর্কে। যুবক যুবতীদেরকে বলছি, সুতরাং সময়কে ভালো কাজে লাগাবেন, সময়কে আল্লাহ পাকে সন্তুষ্টির কাজে লাগাবেন। এই জবাব কিয়ামতের দিন না হয় যে আল্লাহ অধিকাংশ সময়গুলি গুনহার কাজে গিয়েছে, তাহলে হতভাগা হবেন সেদিন। 2 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে খারাপ মানুষদের সাথে পরিচিতি। ইন্টারনেট আর ফেসবুকে অধিকাংশ যাদের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে বা পরিচিতি হচ্ছে, অধিকাংশই খারাপ। খারাপ সাইট ভিজিট করা হচ্ছে, খারাপ লোকদের সাথে পরিচয় হচ্ছে। এইরকম যদি গল্প বলতে যাই তো বহু গল্প জীবনে আছে। আজ থেকে প্রথম যুগে যখন ফেসবুকের যুগ ছিল, তখন এখানে এক কোম্পানিতে বক্তব্য করতে যেতাম। এক সাহেব বলছে তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর বলছে যে আমি কোথায় বিয়ে করবো? অস্ট্রেলিয়া বিয়ে করবো। বলছি কেন অস্ট্রেলিয়া বিয়ে করবেন? আপনি ইন্ডিয়ান মানুষ অথবা পাকিস্তানি মানুষ। বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে, ইন্ডিয়ান, পাকিস্তান অথবা বাংলাদেশ। তো কেন বিয়ে করবেন? বলছে আমার আসলে ফেসবুকে পরিচয় হয়েছে আর আমাকে খুব ভালো লেগেছে। বলে যেই মহিলা আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারে সেটাই চরিত্রবতী হয়ে গেল, আর বড়ই দিনদার হয়ে পরেশগার আল্লাহওয়ালি হয়ে গেল। আর আপনার স্ত্রী যেটা আপনার বাড়িতে 15 বছর, 16 বছর, 18 বছর বয়সে এসছে, সেটাকে ভালো করতে পারলেন না, সেটা ভালো হইল না? যার ছেলে মেয়ে আছে আপনার থেকে, তাকে আপনি ভালো করতে পারলেন না। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হিদায়াত দান করেন। এইভাবে নাপাক দেশগুলিতে, যেই দেশে নোংরামি অশ্লীলতাই মাথা উঠিয়ে রয়েছে, সেসব দেশে বিয়ে করতে দৌড় দিচ্ছে। আর এক লোক ফিলিপাইনে গিয়ে বিয়ে করে এসছে, বলছে ওখানে ওইটাই ভালো, ধার্মিক পেয়েছে। ও পাকিস্তানে ধার্মিক পায়নি, ভারতে বা ধার্মিক পায়নি, মুসলিম সমাজে, বাংলাদেশে ধার্মিক পায়নি। এই হচ্ছে ইন্টারনেট আর ফেসবুকের অবস্থা, যে খারাপ সাথী সঙ্গীদের সাথে ছেলে হোক অথবা মেয়ে হোক পরিচিতি। এটা হচ্ছে ইন্টারনেটের ক্ষতিকর দিক। 3 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে আকীদার সর্বনাশ। ইন্টারনেটে ঢুকে, যেমন প্রথম দিকে আমি বলছিলাম
যে আপনি দিন ইসলাম সম্পর্কে জানতে গেলেও ভালো স্কলার কিনা, সহি আকিদার আলেম কিনা, কোরআন হাদিসের কথা বলেন কিনা, না ওয়াজ আর শুরু করে দিলেন ওই কবর পূজারীদের ওয়াজ শোনা শুরু করলে, তাদের ভক্ত। তাহলে আপনি আকিদা ধ্বংস করে ফেললেন। কাদিয়ানীদের শোনা শুরু করলেন, আপনি খ্রিস্টানদের শোনা শুরু করলেন। আমি তর্ক শুনবো, খ্রিস্টান মুসলিমদের তর্ক যে রয়েছে ওইগুলো শুনতে আসলে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই। এক জায়গায় গিয়ে সন্দিহান হয়ে গেলেন, হতে পারে তর্ক করতে গিয়ে সেখানে হয়তো মুসলিম পক্ষ যে ছিল সে নিজের দুর্বলতার কারণে দুর্বল আপনার কাছে হয়তো প্রকাশ পেল, অথবা শয়তান সেখানে আপনাকে একটা বীজ ঢুকিয়ে দিল যে না রে তোর মুসলিমটাই দুর্বল, খ্রিস্টানি মজবুত, গেল, ধ্বংস হয়ে চলে গেলেন। এইভাবে আকিদা ধ্বংস হচ্ছে, কেউ ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অথবা ইসলামের মধ্যে যেসব বাতিল ফিরকা রয়েছে শিরক বিদাতি আকিদায় বিশ্বাস হয়ে যাচ্ছে, সহি আকিদা ধ্বংস হয়ে যাচ্ছে, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে পয়দা করেছিলেন, যেটাকে বলা হয়েছে ইসলামের ফিতরাত, সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের উপর আপনাকে পয়দা করেছেন। কিন্তু আপনি ইন্টারনেটে ফেসবুকে ঢোকার কারণে আপনি শিরকি বিদাতি আকিদায় বিশ্বাসী হয়ে পড়লেন। ইন্টারনেটের ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেটে কুফরি আর নাস্তিকতা, বিধর্মিতার প্রচার বেশি, এগুলির প্রচার বেশি। কারণ এর পিছনে যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে কুফরি শক্তি। এগুলি তৈরি করেছে, এগুলি ছাড়ছে, এগুলি নেতৃত্বে রয়েছে, সব কুফরি শক্তি। সুতরাং এতে থেকে অল্প কিছু বাছাই করে একজন মুসলিম যুবকের বা যুবতীর নেওয়া এটা বড় জটিল বিষয়। এই জন্য খুব সতর্ক সাবধান হতে হবে যে আমরা জানতে হোক অথবা অজান্তে কুফরি কথা তো আমি শুনলাম না, আমি নাস্তিকতার কথা তো শুনলাম না, এমন ভাবে মুসলিমদের কথা, মুসলিম ওলামাদের কথা পেশ করা হচ্ছে তাদের ভাবমূর্তি নষ্ট করে। সমস্ত ঝামেলার মূল হচ্ছে এ আলেম সমাজ এইরকম কথা শুনলে, আর তার উপরে ঘৃণা জন্মে গেল। পার্থক্য করলেন না কোরআন হাদিসের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম না বিদাতি আলেম, কোনো পার্থক্য করলেন না। আপনি ওইসব নাস্তিক, বিধর্মী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ইসলামের শত্রু, মুনাফিক মুসলিম সমাজের অথবা মুসলিম, তাদের জালে শিকার হয়ে গেলেন আপনি। এরকমই খ্রিস্টানদের শিরক ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে ইন্টারনেটে, ওয়েবসাইটে। সুতরাং সেগুলিতে আপনার পড়ার আশঙ্কা আছে। সুতরাং এমন ক্ষেত্রে আপনি যাবেনই না যাতে আপনি ওইসব শিরক আর কুফরিতে লিপ্ত হন। আপনি এই বড়দিন যেটাকে বলা হচ্ছে 25শে ডিসেম্বর, আর ঢুকলেন আর দেখলেন তাদের বাতিল, সব বাতিল, শুরু থেকে শেষ পর্যন্ত বাতিল কথা, আর এত লোক আর এত লোক আর এত কিছু তাদের। সুতরাং মনে হয় তারাই হয়তো ভালো পথে আছে, অথচ তারা ঈসা আলাইহিস সালামের দিন থেকে অনেক দূরে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম তাওহীদ নিয়ে এসেছিলেন, তারা কমের পক্ষে তৃত্ববাদী বিশ্বাসী, তিন খোদাই বিশ্বাসী, তাহলে তারা মুশরিক হয়ে পড়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ পাক বলেন ওই সব লোকেরা কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তিনের তৃতীয়, মানে তিন খোদা, তিন এলাহ রয়েছে, তিন উপাস্য রয়েছে, তার তৃতীয় হচ্ছেন আল্লাহ। এই তৃত্ববাদে যারা বিশ্বাসী তারা তো কাফের হয়েছে আল্লাহ পাক বলছেন। আর তাদের সম্পর্কে আপনি তাদের দুনিয়ার পার্থিব উন্নতি দেখে অনেক সময় ধোঁকা খেয়ে যেতে পারেন। ইন্টারনেটের 6 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে চরিত্র নষ্ট করা আর অশ্লীলতা আপনার জীবনে চলে আসা, আপনার কথায় চলে আসা, আপনার সময় অনেকটাই কাটছে অশ্লীল জিনিস দেখায় বা পড়ায় ইত্যাদি। 7 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে যারা পৃথিবীতে দুনিয়ার ক্ষেত্রে শক্তিশালী, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, পয়সার ক্ষেত্রে শক্তিশালী, অস্ত্রের ক্ষেত্রে শক্তিশালী, বলের ক্ষেত্রে শক্তিশালী, প্রযুক্তির ক্ষেত্রে শক্তিশালী, তখন ওদের অন্ধ অনুকরণ চলে আসার বড়ই সম্ভাবনা রয়েছে। আর তখন তাদের দেশ সম্পর্কে আপনি ফিতনায় পড়ে যাবেন যে তারাই আসলে উন্নত, তারাই কিন্তু সাকসেসফুল, তারাই জীবনে সফল হয়েছে। একজন মুসলিম আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে কত চিন্তাশীল, সে দুনিয়া আখিরাতের ক্ষেত্রে কত মানসিক শান্তিতে রয়েছে, আর একজন কাফের কত অশান্তিতে রয়েছে। তারপর দুনিয়ার উন্নতি দেখে, যান্ত্রিক সভ্যতা দেখে আপনি ধোকায় পড়ে গেলেন, হয়তো এরকম হতে পারে। 8 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যারা ইন্টারনেট, ফেসবুকে বেশি বসাবসি করে, তারা তাদের নামাজে অবহেলা চলে আসে, নামাজে গাফিলতি চলে আসে, নামাজের গুরুত্ব তাদের কাছে কমে যায়। নামাজ পড়লে ধীরে ধীরে ওয়াক্ত চলে গেল, হ্যাঁ, জামাত ছুটে গেল, চলো জামাত ছুটলো কিন্তু সূর্য ওঠার আগেই ফজর পড়লাম, তারপরে সূর্য উঠতে লাগলো, সূর্য উঠার পরে পড়লাম,
তারপরে কিছুদিন পরেও না 4 ওয়াক্ত শুরু হলো। এইভাবে বহু নামাজি দিনদার পরিবারের ছেলেমেয়েরা ইন্টারনেট ফেসবুকের কারণে বেনামাজি অথবা আধা নামাজি হয়ে যাচ্ছে, এইভাবে ইমানকে হারিয়ে দিচ্ছে। 9 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেট ফেসবুকে সন্ত্রাস আর ধ্বংসাত্মক দিক রয়েছে। বেশ কিছু জিনিস রয়েছে। খুন কেমন করে হ্যাঁ, কেমন করে ডাকাতি করে, কেমন করে ছিনতাই করে, এগুলি কার্টুনে, তারপরে সিরিয়ালে, ফিল্মে যেমন দেখানো হয় ঠিক তেমনই এগুলি ইন্টারনেটে রয়েছে। কিন্তু এইগুলি দেখে একটা যুবক ছেলে খুব সম্ভাবনা রয়েছে যে সেও সব জিনিস শিখে নিতে পারে, প্র্যাকটিক্যাল করতে পারে। এইরকম ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা, ভারতের ঘটনা, কয়েক বছর আগে বোম্বাই গিয়ে আমি শুনলাম, প্রচার মাধ্যম বলল যে 2 ভাই মিলে খেলা করতে করতে ছুরি নিয়ে এসে কিচেন থেকে ছোট ভাইকে জবাই করে দিচ্ছে। কারণ ও দেখেছে কার্টুনে অথবা এতে দেখেছে, সিরিয়ালে দেখেছে যে একজন আরেকজনকে ফেলে জবাই করছে। তো ইন্টারনেট ফেসবুকে সন্ত্রাস শিখানো হচ্ছে। ইসলাম সন্ত্রাস শিখায় না। ইসলাম মানে শান্তি শিখায়, কিন্তু সন্ত্রাস শিখাচ্ছে ইন্টারনেট ফেসবুক। তারপরে আপনার এই প্রচার মাধ্যমগুলি আজকালকার ধ্বংস করছে আখলাক, চরিত্র, মানুষের ব্যবহার ইত্যাদি। এইভাবে 10 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেট মানুষকে জেনায়, ব্যভিচারে, অশ্লীলতার ফিতনাতে একেবারে ডুবিয়ে দিচ্ছে। ইন্টারনেটে যারা দীর্ঘক্ষণ ধরে বসবে, সারা রাত বসে থাকতে পারে, একটা লোক ভালো জিনিস দেখে অসম্ভব কথা যে আমি সারা রাত ভালো জিনিস দেখি, তারপরে আপত্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি আইনাকা আলাইকা হাক্কান, দেখো তোমার চোখের হক রয়েছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের হক রয়েছে, তোমার উপর প্রাপ্য রয়েছে। হ্যাঁ, ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার অতিথির হক রয়েছে। হ্যাঁ, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর বা তোমার স্বামীর হক রয়েছে। ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেককে, তোমার চোখকে, তোমার শরীরকে, তোমার মেহমান অতিথিকে, তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে, তোমার ছেলে মেয়েদেরকে, সকলকে তাদের হক দাও, প্রাপ্য দাও। আর যেই ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে যদিও বলে যে আমি জায়েজ জিনিসে বসে থাকছি, তারপরে হক দেবে না। কোরআনে কারীমের হাফেজ যদি হয়, মাদ্রাসা পড়ার ছেলে হয়, তো কোরআনে কারীম মুখস্থ করার পরে ইন্টারনেটে ফেসবুকে বসার জন্য কোরআনে কারীমকে হক দেবেন। জিজ্ঞাসা করেন সারাদিন একটু কোরআন পড়েনি, কিন্তু ইন্টারনেট ফেসবুকে 5 ঘন্টা বসে আছে, 6 ঘন্টা বসে আছে। মাদ্রাসা পড়া আলেম, হ্যাঁ, দিনের খেদমত করবে, হ্যাঁ, দিনের কথা বলবে না, সারাদিনে কিছুই করার তৌফিক হয়নি, জিকির আজকার কিছুই করার তৌফিক হয়নি, শুধু কোন রকম ফরজটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরে টান দিল, এইটুকুর মধ্যে ক্ষান্ত করেছে। আর দেখেন ইন্টারনেট ফেসবুকে 2, 4, 5 ঘন্টা 7 ঘন্টা সময় দিচ্ছে। সকাল বিকাল যখন দেখেন, হয় সে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে আছে, আর না হলে মোবাইলে ইন্টারনেট মোবাইল নিয়ে বসে আছে, শুধু এই কাজ। তাহলে কিভাবে হক নষ্ট করছে? জায়েজ কাজে থাকলেও লং টাইম ধরে যদি থাকে, 1 ঘন্টার বেশি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি থাকে, তার বেশি থাকে, তার মানে সেই ব্যক্তি জায়েজ কাজে ভালো জিনিসে থাকলেও ইন্টারনেট ফেসবুকে সেই ব্যক্তি অন্যের হক নষ্ট করলো, শরীরের হক নষ্ট করলো, চোখের হক নষ্ট করলো, বাপ মায়ের হক নষ্ট করলো, কোরআনের হক নষ্ট করলো, ইসলামের দাওয়ার হক নষ্ট করলো, ইসলামের খেদমতের হক নষ্ট করলো। আর যদি নাজায়েজ কাজে ডুবে যায়, সারা রাত যারা ইন্টারনেট ক্যাফেতে বসে থাকতে পারে, আপনি কি মনে করেন? সৌদি আরবের পরিসংখ্যান অধিকাংশ এর মাত্রাটা অনেক বেশি আছে, সেটা যেহেতু আজকে পড়ে আসেনি সেজন্য বলছি না, কিন্তু অধিকাংশ যারা ইন্টারনেটে বসছে তারা খারাপ জিনিস ছাড়া ভালো দেখে না, ভালো জিনিস দেখে সারা রাত বসে থাকবে ইন্টারনেটে। এইরকম ইমানদার লোক পাওয়া মুশকিল রয়েছে। আর ও ইমানদারও নয় যে সারা রাত ধরে বসে থাকবে, অত ইমানদার নয়, কারণ সে অনেকের হক নষ্ট করলে এইভাবে সারা রাত ধরে বা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে বসে থেকে। ইন্টারনেটে যারা বসে তারা নিজেদের চরিত্র নষ্ট করে, ওদের দ্বারা অন্যদের চরিত্র নষ্ট হয়, নিজেরা ফিতনায় পড়ে, অন্যদেরকে ফিতনায় ফেলে। ইন্টারনেটে 11 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে, যারা দীর্ঘক্ষণ ধরে ইন্টারনেটে ফেসবুকে বসে থাকে তাদের মধ্যে অলসতা চলে আসে, গাফিলতি চলে আসে, কাজে অলস। শুধু নামাজে নয়, ডিউটিতে গেলে ওখানে ঝিমাচ্ছে, চেয়ারে বসে ঘুমাচ্ছে। দেখে আমার ফোরম্যান নাই, সুপারভাইজার নাই, এখন কোন জায়গায় একটু অলস বানিয়ে ফেলে, গাফিল বানিয়ে ফেলে।
অকেজো বানিয়ে ফেলে ইন্টারনেট আর ফেসবুকে। ইন্টারনেটের 12 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে মানসিক পীড়ায় লিপ্ত হয়, মানসিক রোগ তৈরি হয়, টেনশন, বিভিন্ন রকমের টেনশন শুরু হয়ে যায়। বিভিন্ন রকমের টেনশন হইতে পারে। একটা যুবক মানুষ, এটা যুবতীর সন্ধান পেয়ে গেলেই শয়তান এমন ভাবে লেগে আছে, আপনি 2 দিন 3 দিন যদি মনে কিছুক্ষণ ধরে একটা যুবতীর কথা ধরে রাখেন, ফিতনায় ফেলে দিব আপনাকে। ওটা এমন বাড়িয়ে দিয়ে বারবার করে ঘুরে ঘুরে আসবে। আপনি ঘুমাইতে যাচ্ছেন, ঘুম আসছে না, শুধু ওর কথাই মনে আসছে। একবার ছাড়া 2 বার 3 বার কোন যুবতীকে আপনি টেলিফোন করেন অথবা ইন্টারনেটে যোগাযোগ করেন, ফেসবুকে যোগাযোগ করেন, বারবার করে আপনাকে শয়তান নক করবে। আমিও মানুষ, হ্যাঁ, আর আমি পড়ে শুনেই বলছি, আপনার মগজে বারবার করে ঢুকাবে যে এই মেয়েটার সাথে একবার নাই যোগাযোগ করে নে। আর যদি যোগাযোগ না, এখন ঘুমাইতে হবে, তারপরেও সকালে উঠে আর যখনই ঘুম ভাঙছে প্রথম চিন্তা ওইটা, প্রথম চিন্তা দুয়া, জিকির, আজকার, নামাজ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, এইসব নাই। প্রথম মগজে ওই কথাই ঢুকছে যে ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা। এইভাবে ধীরে 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 এমন জায়গায় চলে যাবে যে মানসিক বিভিন্ন রোগে ভুগতে থাকবে। যখন স্বীকার না করতে পারবে, যখন গন্তব্যস্থান যেটাকে মনে করেছিল, টার্গেট বানিয়েছিল যে ওই মেয়েটাকে পেয়ে যাব, বা ওই মেয়েটাই হয়তো ভাবছিল যে ছেলেটাকে পেয়ে যাব, যখন মনের আশা পূরণ না হবে, সাক্ষাৎ ঘটলো না, বিবাহ হইল না, যদি ভালো মানুষ বিবাহ হইল না, অথবা যোগাযোগ আর করতে পারলো না, বিচ্ছিন্ন হয়ে গেল, কত যে অশান্তি শুরু হবে আল্লাহ পাক ভালো জানেন। 13 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ছাত্র জীবনে যেসব ছেলে মেয়েরা ইন্টারনেট আর ফেসবুকে বসে, ভালো করে শুনে রাখেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিচে নেমে যায়। পড়াশোনা করতে বলেন, একটা কিতাব নিতে বলেন, বই নিয়ে পড়তে বলেন, লিখতে বলেন, মাথা গরম হয়ে যাচ্ছে, তার বড়ই কষ্ট লাগে। কিন্তু ইন্টারনেটের জন্য বলতে হয় না, যদি রাখতে বলেন আর কত ইন্টারনেট দেখবি, কত আর ফেসবুক দেখবি, আর কত তুই কম্পিউটার নিয়ে বসে থাকবি, রাখ, এখন মাথা গরম হয়ে যায়। পড়াশোনা করতে বললে মাথা গরম হয়, ইন্টারনেট রাখতে বললে মাথা গরম হয়। শয়তান কিভাবে এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ, শয়তান, জিন শয়তান ভালো মানুষদেরকে, ভালো কচি কাচাদেরকে, যুবক যুবতীদেরকে কিভাবে শিকার করছে। শিক্ষাগত যোগ্যতা আজকাল কমে যাচ্ছে। লাইব্রেরিতে পড়ার সময় নেই, ইন্টারনেটই তো সব আছে। এইরকম মন মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, সব তো ইন্টারনেট আছে। আরে বাবা, ইন্টারনেট আছে তাহলে তো মাদ্রাসারও প্রয়োজন নেই, তাহলে স্কুলের প্রয়োজন নেই, তাহলে কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন নেই, তাহলে মেডিকেল কলেজে এত টাকা ডোনেশন দিয়ে পড়াশোনা করার কি প্রয়োজন? সব তো ইন্টারনেটই আছে, সব তো ইন্টারনেটই আছে। তাই হয়, তাহলে পড়াশোনা এখানে নামাইতে হবে, এখানে ঢুকাইতে হবে, হৃদয়ে নামাইতে হবে, এখানে করে স্টক করতে হবে, আপনাকে সঞ্চয় করতে হবে। এই জন্য পড়াশোনা করতে হবে। লাইব্রেরি থেকে আর বই থেকে কখনো মানুষ দুনিয়ার শিক্ষায় হোক আর দিনের শিক্ষা হোক, কখনো অমুখাপেক্ষী হতে পারে না। আমি লাইব্রেরিতে ঢুকবো না, কিতাবও পড়বো না, বই পুস্তক নাড়বো না, আর ইন্টারনেট আর ফেসবুক দিয়ে বড় আল্লামা হয়ে যাব। আল্লামা হইতে চাইলে বড় দায়ী হয়ে যাব, দায়ী হইতে চাইলে আর বড় আমি স্কলার হয়ে যাব, আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, ডাক্তার হয়ে যাব, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে আর বড় প্রফেসর লেকচারার হয়ে যাব, হতে চাইলে কখনো হইতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা নিচে নামতে শুরু হবে যদি ইন্টারনেটের অপব্যবহার হয় আর ইন্টারনেট আর ফেসবুকে বেশি বসা হয়। 14 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে এক অপরের যেগুলি গোপনীয় বিষয়, তথ্য, সেগুলি জানার চেষ্টা করা হয়, সেগুলি জানার চেষ্টা করা হয়, যেটা হারাম শরীয়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজাসসু, দেখো তোমরা জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না, যে ওর চরিত্র কেমন, হ্যাঁ ও কেমন চলে, ওর পারিবারিক জীবন কেমন, ওর ছেলে মেয়েদের সাথে ওর সম্পর্ক কেমন। আপনি এগুলি কেন জানবেন কারো? আপনি তাহলে জাসুসি করছেন আপনি। এটা এই ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি জীবনের চরিত্র, কথাবার্তা, চাল চলন সম্পর্কে জানার যেটা অবৈধ চেষ্টা করা হয়, যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে, যে আপনার পার্সোনাল জীবন, আপনার পারিবারিক জীবনে কখনো তিক্ততা আসে, কখনো হয়তো ঝগড়া বিবাদ হইতে পারে, সেটা আমার জানার কি প্রয়োজন রয়েছে? আমার হইলে আপনার জানার কি প্রয়োজন রয়েছে? আর ওইগুলি জেনে দিল ছড়িয়ে তিলকে তাল করে। 15 নম্বর যে ক্ষতিকর দিক, আর এই দিকে ক্ষতিকর দিক শেষ করছি, এই দিয়ে আরো ক্ষতিকর বহু দিক রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য এখানে শেষ করছি। সেটা হচ্ছে দাম্পত্য জীবনে ধস নেমে আসে।
বিবাহ শাদীর পরে বিবাহ বিচ্ছেদের যেসব কারণ রয়েছে তার মধ্যে ইন্টারনেট, ফেসবুক একটা মুখ্য কারণ আজকালকার জমানায়। স্ত্রী সম্পর্কে সন্দেহ হয়ে গেল যে ফেসবুকে ওর কোন ফ্রেন্ড আছে যেটা আমার পছন্দ নয়, সুতরাং রাখবো নাকি। স্ত্রীর স্বামী সম্পর্কে সন্দেহ হয়ে গেল, যারে ইন্টারনেটে বসে আর ইন্টারনেটে আমি যখন আসি তখনই ও কেন ক্লিক করে যেন নামিয়ে দেয় অথবা এটাকে বন্ধ করে দেয়। ব্যাপারটা কি আছে তাহলে? হ্যাঁ, ব্যাপারটা কি আছে তাহলে? নিশ্চয়ই এই সন্দেহ শুরু। আর স্বামী স্ত্রী সম্পর্কে এক অপর সম্পর্কে যখনই সন্দেহ শুরু হয়ে যাবে কখনো শান্তি পাবে না। আর এইভাবে পশ্চিমা দেশে শুধু নয়, মুসলিম দেশগুলিরও পরিসংখ্যান হচ্ছে যে বহু পরিবারের পারিবারিক সম্পর্ক ধ্বংস হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হচ্ছে, তালাক পর্যন্ত পৌঁছে, বিচ্ছিন্নতা পর্যন্ত পৌঁছেছে স্বামী স্ত্রী জীবনে এই ইন্টারনেট আর ফেসবুকের কারণে। এই ক্ষতিকর দিকগুলি বললাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে, প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে ইন্টারনেটের, ফেসবুকের ক্ষতিকর দিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। উপকারী দিক বেশ কিছু রয়েছে, তবে উপকারের চাইতে অপকার বেশি রয়েছে, মনে রাখবেন। তারপরেও বলবো না যে হারাম, কারণ নিরুপায়। এখন ইন্টারনেট ছাড়া চলতে পারবেন না। আপনি এমন যুগে আপনি পৃথিবীতে এসছেন যে ইন্টারনেট ছাড়া আপনি চলতে পারবেন না, আপনার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারবেন না। অসম্ভব কথা, অসম্ভব কথা। অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যাবে, লেখাপড়ার জন্য জরুরি হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদের জন্য অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যাবে, সম্পর্ক রাখার জন্য জরুরি হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে ভালোটা আমরা নেব আর মন্দ থেকে আমরা সজাগ সতর্ক থাকবো, বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, কুল মান হারামা জিনাতাল্লাহ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে আল্লাহ পাকের জিনতকে, সাজসজ্জার বিষয়গুলিকে, বস্তুগুলিকে, অলংকারকে কে হারাম করেছে? আল্লাহ হারাম করেননি। যেগুলি দুনিয়ার ভোগের সামগ্রী যদি বৈধ হয় ওগুলিকে আল্লাহ হারাম করেননি। কে হারাম করেছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাতী আখরাজা লিইবাদিহি মিনাত তাইয়্যিবাতি মিনার রিজক, যে পাক পবিত্র রিজিক আল্লাহ পাক উপজীবিকা দিয়েছেন, ভোগের বস্তু দিয়েছেন, এটা মুমিনদের জন্য দুনিয়াতে, আর এতে কাফেরও শরীক রয়েছে। কিন্তু আখিরাতে আল্লাহ পাকের নিয়ামত খালিসাতান ইয়াউমাল কিয়ামতে শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ পাকের আখিরাতের নিয়ামত, জান্নাতের যে নিয়ামত রয়েছে, ইন্টারনেট কেন কত কি থাকবে আপনি চিন্তা করে শেষ করতে পারেন না। এটা একমাত্র মুমিনের জন্য, ইমানদারের জন্য। আর দুনিয়ার যে নিয়ামত রয়েছে আল্লাহ পাকের সৃষ্টিতে, এগুলিতে যেমন কাফেরও শরীক আছে তেমন মুমিনও শরীক আছে। যেটা আপনার জন্য আমার জন্য বৈধ, ক্ষতি করে না, তা আপনি উপভোগ করতে পারেন। এই ক্ষেত্রে ইন্টারনেট উপকারিতা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা, সহি আকীদা তুলে ধরা, সহি বিশুদ্ধ ইবাদত তুলে ধরা, আখলাক চরিত্র গঠনের চেষ্টা করা। যারা তৈরি করেছে তারা এমন মানসিকতা নিয়ে তৈরি করেনি, কারণ তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। যারা ইন্টারনেট ফেসবুক তৈরি করেছে তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। তারা মানুষ হিসাবে হয়তো চরিত্রের কথা বলে থাকতে পারে, কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী, জবাবদেহি করতে হবে, জান্নাত আর জাহান্নাম, শাস্তি পাবো অন্যায় কাজে ব্যবহার, ওই সব চিন্তা তাদের নেই। কিন্তু আপনি একজন মুসলিম, আপনার সবসময় চিন্তা হইতে হবে যে ইন্টারনেট যাতে করে ইসলামের খেদমত আপনি ব্যবহার করেন, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেন, মুসলিমদের আকীদার পরিশুদ্ধি করবেন, সহি আকীদা আপনি মানুষের যাতে হয় এই চেষ্টা করবেন, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেবেন, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর উপকারিতা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যে সব মিথ্যা অপবাদ বা অপপ্রচার চালাচ্ছে কুফরি শক্তিগুলি বা বাতিল শক্তিগুলি, সেগুলির জবাব দেওয়া, সংশয়ের জবাব দেবেন আপনি। বলছিলাম যে ইন্টারনেটের উপকারিতা 2 নম্বর হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যেসব সংশয় তুলে ধরা হচ্ছে, নারী অধিকার দেওয়া হচ্ছে না, ইসলামের আকীদা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, আর সেসব বাতিল আকীদার খণ্ডন করবেন, অথবা যারা শিরক বিদআতের আকীদা রাখে তাদের বাতিল আকীদার খণ্ডন করবেন। এসব খেদমতগুলি ইন্টারনেট ফেসবুক দিয়ে করা যেতে পারে। যত রকমের বিদআত রয়েছে সেসব বিদআতের বিরুদ্ধে আপনি, এই আপনার 12 রবিউল আউয়ালের বিদআত আসছে, ঈদে মিলাদুন নবী, এই সম্পর্কে আমাদের দ্বীনী ভাইরা লিখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, সাহাবায়ে কেরামদের আদর্শ কি, তারা এত মহব্বত রাখা সত্ত্বেও
তারা কেন এই ঈদ বাড়ালে, ঈদে মিলাদুন্নবী করলেন না যদি এটা ইসলামের কাজ হইতো? এসব বিষয়গুলি আপনারা লিখতে পারেন। এইভাবে যা মানুষের দিন দুনিয়ার ক্ষেত্রে উপকারী হয় সেই রকমের জ্ঞান চর্চা করা, জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, মানুষের চরিত্র গঠন হইতে পারে, উত্তম চরিত্র তৈরি হইতে পারে, এইরকম জিনিস পেশ করবেন। কিন্তু একটা উত্তম চরিত্রের কথা লিখলেন আর মাঝখানে একটা মহিলার ছবি দিয়ে দিলেন, এইরকম খারাপ চরিত্র দেখাবেন না। আপনার মধ্যে এই বৈপরীত্য না থাকে। পর্দাই নারীদেরকে সেভ করে, পর্দাই নারীদের সম্মান রয়েছে, আর একটা চেহারা খোলা মহিলার ছবি দিয়ে দিচ্ছে। নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, আর মহিলা চেহারা খোলা মহিলা নামাজ পড়ছে। একটু চিন্তা নেই আপনার, একটু সাধারণ জ্ঞান নেই আপনার, যে আপনি চেহারা খোলা মহিলার ছবি দিচ্ছেন আর বলছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য। উদাহরণস্বরূপ কিছু বললাম। এইরকম আমাদের অনেক মুসলিম ভাইরা এই কাজগুলি করছেন, যার ফলে আমি সতর্ক করছি যে ইসলাম প্রচারের ক্ষেত্রে অথবা ভালো জ্ঞানের চর্চা করার ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে এমন না হয় যে আপনার অজ্ঞতার কারণে বা গাফিলতির কারণে আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন, হয়তো এদিকে ভালো কথাও লিখছেন আর খারাপ জিনিসে ছড়াচ্ছেন। এইরকমই 5 নম্বরের উপকারিতা হচ্ছে যে এই পৃথিবীতে অনেক কিছু জানার রয়েছে। জাতিকে শক্তিশালী করার জন্য, মুসলিম উম্মতকে দাঁড় করার জন্য, মুসলিম উম্মতের মেরুদণ্ড মজবুত হোক, দুর্বলতা থেকে তারা মুক্ত হোক, এর জন্য অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। আর এই পৃথিবীতে আমরা কি করে উন্নতি করতে পারবো, কিভাবে উন্নতি করা যেতে পারবে, অনেক কিছু জানার রয়েছে। সেই নলেজগুলি হাসিল করবেন বা সেই অভিজ্ঞতাগুলি হাসিল করবেন, এর জন্য ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করুন ইন্টারনেটের ক্ষেত্রে যারা রিসার্চমূলক কাজ করছেন, গবেষণামূলক, পিএইচডি করছেন, কেউ এমফিল করছেন, অথবা কেউ লিখছেন কোন একটা আপনি বিষয়ের উপরে আপনি লেখালেখি করছেন অথবা বক্তব্য করবেন, তখন ইন্টারনেট থেকে আপনি উপকৃত হন। এরকম গবেষণামূলক কাজের ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো গবেষণা হতে পারে, আপনি ইন্টারনেট থেকে উপকৃত হতে পারবেন। ইন্টারনেটের দ্বারা 7 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে পৃথিবী সম্পর্কে, পৃথিবী কতদূর পৌঁছিল, পৃথিবীর উন্নতি কতদূর পৌঁছিল, কি বর্তমান যুগের এই বিভিন্ন বিষয়ে রিপোর্ট, তারপরে স্টাডি, পরিসংখ্যান, বিভিন্ন ফিল্ডে এইসব জিনিসগুলি শিক্ষিত মানুষদের, যারা জাতির মেরুদণ্ড, যারা নেতৃস্থানীয় ব্যক্তি অথবা শিক্ষার দায়িত্ব যাদের উপর রয়েছে, যারা দাওয়াতের কাজ করে, যারা মুসলিম জাতির গাইড করে, তাদের এসব জিনিস জানার প্রয়োজন রয়েছে। 8 নম্বর উপকারিতা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওলামায়ে কেরামদের সাথে সহজে যোগাযোগ করতে পারছেন। টেলিফোনের যুগে অথবা চিঠিপত্রের যুগে আপনার চিঠিপত্র যেতে, আপনি প্রশ্ন করে পাঠালেন, যেতে আর আসতে আপনার সমস্যা কত দূরে চলে গেছে, তাই না? কিন্তু ইন্টারনেটে ফেসবুকের সাথে সাথে একটা প্রশ্ন করলেন, সাথে সাথে উত্তর পেয়ে গেলেন আপনি, তাই না? তাহলে এই খেদমতগুলি আপনি নিতে পারেন ইন্টারনেট থেকে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইল জানার ক্ষেত্রে, ওলামায়ে কেরামদের মতামত জানার ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে। এইভাবে ইসলামিক আলোচনা কথা হচ্ছে, ইসলামিক বক্তব্য হবে, ওলামায়ে কেরামদের বা দর্শ হচ্ছে, সে সম্পর্কে ইন্টারনেট আপনি জানিয়ে দেন। প্রতি বৃহস্পতিবার ইসলামিক সেন্টার দাম্মামে 4 তলায় ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা হয়। অমুক মসজিদে অমুক শাইখের আলোচনা রয়েছে, অমুক জায়গায় কিতাবে তাওহীদের আলোচনা রয়েছে অমুক সেন্টারে। এইভাবে আপনি যেখানে যে আলোচনাগুলি রয়েছে সেগুলি যদি ইন্টারনেটে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, তো এর দ্বারা অনেকের অজানা ছিল, যারা জানতে পেরে ছুটে আসবে, যারা জানতে পেরে ছুটে আসবে। জানতে পারেন না, নতুন মানুষ হয়তো এখানে এসছে, জানে না যে কোথায় ইসলামী সেন্টারটাই জানে না, হয়তো নামই জানে না। ইসলামের আলোচনা হয়, আলেম ওলামা আছেন, কোরআন হাদিসের কথা এখানে শোনার সুযোগ সুবিধা জানেই না, হয়তো কয়েক বছর হয়ে গেছে জানার সুযোগ হয়নি, কিন্তু ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইন্টারনেটে প্রথম দিন খুললে সে পেয়ে যাবে, আপনার ফেসবুক খুললে হয়তো পেয়ে যাবে। তো এই জিনিসগুলি আপনারা করতে পারবেন। এইরকমই আপনি জানতে চান, হয় আপনি জানালেন কাউকে অথবা জানতে চান, ফেসবুক খুললেন যে দেখি কারো বক্তব্য আছে, কোনো ভালো বক্তব্য আছে নাকি, বা কিছু জানার বিষয় আছে নাকি, আমি এই জন্য দেখলাম কেউ ভালো কিছু লিখেছে নাকি, সমসাময়িক কিছু লিখেছে নাকি, মিলাদুন্নবী সম্পর্কে কিছু লিখেছে নাকি, রবিউল আউয়াল সম্পর্কে কিছু লিখেছে নাকি ইত্যাদি, রমজান সম্পর্কে কিছু লিখেছে নাকি, আমি জানলাম। যখন যে সময়গুলি আসবে ওই সময় সম্পর্কে জানবেন আপনি। 10 নম্বরের যে ইন্টারনেটের উপকারিতা সেটা হচ্ছে মুসলিম বিশ্বে, শুধু মুসলিম বিশ্ব, মুসলিম বিশ্বের প্রথম মুসলিম দেশ বুঝায়, মুসলিম বিশ্ব হোক মানে মুসলিম দেশগুলি হোক,
আর অমুসলিম দেশে হোক, কোথায় মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন এটা জানার জন্য, সিরিয়ার মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, বর্মার মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা কি অবস্থায় আছেন, ভারতে কি অবস্থায় আছেন, পাকিস্তানে কি অবস্থায় আছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় কি অবস্থায় আছেন, সারা বিশ্বে মুসলিমদের কি অবস্থা, কোথাকার জন্য আমি কি করতে পারি, আমার কতটা ক্ষমতা রয়েছে করার, আমার কিছুই ক্ষমতা যদি না থাকে কমপক্ষে দোয়া করার তো নলেজ তো থাকতে হবে। যে সুদানে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, সোমালিয়াতে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, ইন্দোনেশিয়া বা বর্মাতে সমস্যা রয়েছে সুতরাং তাদের জন্য দোয়া করি, জানতে তো হবে। তো ইন্টারনেটের মাধ্যমে আপনি এই জিনিসগুলি জানতে পারেন, যে মুসলমানদের অবস্থা জানবো, মুসলমানদের উত্থান পতন, উন্নতি অবনতি, কোথায় তারা জুলমের শিকার, কোথায় তারা মজলুম হয়ে রয়েছে, কোথায় কি অবস্থা হচ্ছে, এগুলি জানবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সম্পর্কে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা বিল্ডিং স্বরূপ, ঘর স্বরূপ। ইয়াশুদ্দু বাযুহু বাযা, একটা ঘরে কত ইট আছে, একটা ইট আর একটা ইটকে কি করে, মজবুত করে। যদি ঢিলা হয়ে থাকতো বা একটা ইট সরিয়ে না হয়তো তাহলে দুর্বল হয়ে পড়তো। তো একজন মুমিন আর একজন মুমিনের জন্য যেখানকারই হোক না কেন ওই রকম। সুতরাং আমার মুমিন ভাইরা কোথায় কে কি অবস্থায় আছেন, বোনেরা কি অবস্থায় আছেন, তাদের সম্পর্কে জানবো, যাতে করে আমি এই মুমিনদের এই সম্পর্ককে, ইমানি সম্পর্ককে মজবুত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুমিনদেরকে দেখবে কাল জাসাদিল ওয়াহিদ, একটি বডির মতো, একটি দেহের মতো। ইজাস্তাকা ওযুন, একটা অঙ্গে যদি এখানে ব্যথা হয়, একটা হাতের আঙ্গুলে ব্যথা, তাদা আলাহু সাইরুল জাসাদ, সমস্ত দেহ আপনার সাথ দিচ্ছে, বিসসাহারি আল হুম্মা, সারা রাত জাগছে, গোটা শরীর জাগছে একটু আঙ্গুলের ব্যথার জন্য। ওই রকমই আমার মুসলিম ভাই বোনেরা কোথাও যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, দুর্দশায় থাকেন, তাহলে তাদের ব্যথায় ব্যথিত হব, তাদের সাহায্য সহযোগিতার কথা চিন্তা করব, তাদের সম্পর্কে আমি কি করতে পারি, কি অ্যাডভাইস করতে পারি, যদি ওই রকম যোগ্যতা থাকে যে আমি কাউকে কিছু বলতে পারবো, উৎসাহিত করতে পারবো, সতর্ক করতে পারবো, করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব জিনিস বুঝার তৌফিক দান করেন। ইন্টারনেট সম্পর্কে এই আলোচনার পরে আমি বলবো মুসলিম ভাই বোনদেরকে যে আপনার জন্য কি এটা উচিত হবে যে ইন্টারনেটকে আপনি, এই টেকনোলজিকে আপনি শুধু খারাপ কাজে ব্যবহার করবেন? না, কখনো না। বরং আপনি একজন মুসলিম, সুতরাং সবসময় খারাপ থেকে দূরে থাকবেন, খারাপটা শয়তানের পক্ষ থেকে, আর ভালো কাজে আপনি অংশ নেবেন। আপনি মুসলিম, ইন্টারনেট একটু বুঝেছেন, শিখেছেন, আর খারাপে ডুবে গেছেন। অথচ যারা কাফের, অমুসলিম, তারা এই ইন্টারনেট দিয়ে কত উন্নতি করে চলে গেছে। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে তাদের দিন নাই থাক, আর তারা দিন হারা হোক, পরকাল হারা হোক, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কত উন্নতি করেছে। আপনি দুনিয়ার ক্ষেত্রে যদি উন্নতির চেষ্টা করতেন আর দিনের ক্ষেত্রে করতেন তো কত না ভালো হতো, আর আপনি দুনিয়ার নেতৃত্ব দিতে পারতেন। আল্লাহ পাক যেন এই রকমের মন মেজাজ আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে দান করেন। তারপরে আরো চিন্তা করতে বলবো, যখনই আপনি ইন্টারনেট খুলবেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর সেখানে জবাবদেহি করতে হবে, এসব চিন্তা রাখবেন। আর সেখানে গিয়ে আপনার কি দশা হবে, কোথায় আপনি যাবেন, এসব কথা সবসময় চিন্তায় রাখবেন, যেটা আপনাকে গুনহার কাজ থেকে, গুনহা দেখা থেকে আর গুনহা করা থেকে বাঁচিয়ে রাখবে। আর আপনি এখান থেকে যা নিয়ে যাবেন সেটাই আপনার এই সফরের সম্বল। নেক আমল নিয়ে যান, এটাই আপনার এই সফরের সম্বল আখিরাত সুন্দর করার জন্য। সুতরাং আল্লাহর সামনে আপনি গুনহা নিয়ে হাজির হবেন না, নেকি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবেন। আপনি গান বাজনা নিয়ে আর নোংরা ছবি নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, অশ্লীল কথা কাজ নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর সামনে আপনার বড়ই পকড়াও হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলি আপনি একজন মুসলিম ভাই বা বোন হিসাবে চিন্তা করবেন। আল্লাহ পাক যেন চিন্তা করার তৌফিক দান করেন এবং সংশোধন নিজের এবং নিজের পরিবারের করার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজে শুধু বাঁচবেন, ছেলে মেয়েরা কি হলো তা দেখবেন না, আপনার ফরজ দায়িত্ব রয়েছে। ছেলে মেয়েদেরকে আপনি জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ঠেলে দেবেন না, বরং জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এর সাথে সাথে দুই একটি আয়াত পেশ করি। আল্লাহ পাক সব সময় দেখছেন, জানছেন, এই মর্মে কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে। তার মধ্যে সূরা মুজাদালার আয়াত নম্বর 7, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি কি দেখো না, তুমি কি জানো না হে মুসলিম, যে আসমান জমিনে যা কিছু হচ্ছে আল্লাহ পাক সবকিছু জানছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যদি তিনজন কেউ গোপনে নির্জনে, তিনজন
তিনজন গোপনে যদি কিছু করে, কিছু বলে, ইল্লাহু রাবিহুম, চতুর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আপনি আপনার ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে, আর আপনি ওই আপনার মোবাইল নিয়ে ইন্টারনেট ফেসবুকে কি করছেন? আল্লাহ যে আপনার সাথে আছেন। ওয়ালা খামসাতিন ইল্লাহু সাদিসুহুম, পাঁচজন কোথাও যদি কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো খারাপ মন্দ কিছু দেখেন, শোনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা, এর কম হইলেও আপনি একা দেখছেন, আপনার দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আপনার সাথে রয়েছেন। ওয়ালা আকসার, আর যদি এর বেশি হয় তবু আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ পাক, এছাড়াও বহু দিক হতে পারে, আল্লাহ পাক রব্বুল মানুষের সাথেও রয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সত্তা তার আরশে রয়েছেন, আকাশের ওপরে, সৃষ্টির ঊর্ধ্বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, কুদরত, ক্ষমতা, পরিবেষ্টন সবকিছুই আপনার সাথে রয়েছে। সুতরাং আপনি আল্লাহর চোখের আড়ালে যেতে পারেন না, যে আপনি পাপ করলেন, পাপ দেখলেন আর আল্লাহ জানতে পারলেন না। না, এইনামা কেন, যেখানেই থাকো না কেন, সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কি করেছিলে। বাপের চোখে ধুলো দিয়ে দিয়েছিলে, মায়ের চোখে ধুলো দিয়েছিলে, রাত 12টা 1টার সময় চট করে উঠে ইন্টারনেট আর ফেসবুকে বসে যেতে, আর ফজর পর্যন্ত, যেমনই ফজরে ভোরে একটু দরজার আওয়াজ শুনলে যে বাপ উঠে গেছে, মা উঠে গেছে, পট করে গিয়ে শুয়ে গেলে। তাহলে বাপ মাকে লজ্জা করলে আল্লাহকে লজ্জা করলে না? আল্লাহকে লজ্জা করলে না, বাপ মাকে লজ্জা করলে? বাপ মাকে ভয় করলে আল্লাহকে ভয় করলে না? ওয়াল্লাহু আহাক্কু ওয়া তাখশান নাস, আল্লাহ পাক সূরা আহজাব ইরশাদ করছেন, মানুষকে ভয় করো। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করা তোমার উচিত ছিল। ইস্তাগফুনা মিনান নাস, আল্লাহ পাক আরো সূরা নিসা ইরশাদ করছেন, মানুষ থেকে আত্মগোপন করে, মানুষকে দেখলে লুকিয়ে রাখার চেষ্টা করে, যে ইন্টারনেটটা বন্ধ করে দেব, ফেসবুকটা বন্ধ করে দেব, দেখতে দেব না আমি। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, আর আল্লাহ থেকে কোথায় লুকাবে? লুকাতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক জানলেন, শুনলেন, দেখলেন। আর কিয়ামতের দিনে আল্লাহ পাকের ইরশাদ করে সূরা কাহফের আয়াত নম্বর 49, ওয়াউজিয়াল কিতাব, আল্লাহ পাক আমলনামা রেখে দিবেন হাতে, ডানে না হয় বামে আসবে। ফাতারাল মুজরিমিনা, প্রথম সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়াবেন, আর সেই অপরাধীদেরকে দেখবে, আল্লাহ বলছেন মুশফিকিন, ভয়ে ভীত সন্ত্রস্ত, আমলনামা পেয়ে ভয়ে তারা থরথর করে কাঁপবে, যে হাই কি হইল, হাই কি হইল। ওয়ায়াকুলুন, আর বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, হায় দুর্ভোগ, মা লিহাযাল কিতাব, এই এমন কিতাব, এই এমন আমলনামা, কর্মলিপি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোটও ছাড়েনি, বড়ও ছাড়েনি। কোন দিন একটি ফেসবুকে একটা উলঙ্গ ছবি দেখেছিলাম, মনে করেছে সবাই তো ব্লু ফিল্ম দেখে আর রাত দিন দেখে, আমি একবার একটা দিন দেখেছিলাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোটটাও ছাড়েনি, বড়টাও ছাড়েন, সবকিছু রেকর্ড হয়ে রয়েছে, ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু পৃথিবীতে করেছিলে ইন্টারনেটের ময়দানে, ফেসবুকের ময়দানে, তোমার এই মোবাইলের নিয়ামত পেয়ে, সমস্ত নিয়ামত সম্পর্কে সবকিছুকে সেই দিন আল্লাহর সামনে হাজির হয়ে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার আল্লাহ পাক কোনো জুলুম করবেন না, যে তোমার অপরাধের বেশি শাস্তি দিয়ে দেবেন, অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপরাধ চাইতে বেশি ধরে ফেলবেন না, তোমার অপরাধের কারণেই তুমি ধ্বংস হবে। কিয়ামতের দিনে যখন জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবেন এই পাপিষ্ট গুনাহগারদেরকে, তখন চিৎকার করবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে পড়ে পড়ে চিল্লাবে, আর বলে রাব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করো, নামাল সালেহান, ভালো কাজ করে আসবো, আর ইন্টারনেটে খারাপ ছবি দেখবো না, ইন্টারনেটে আর এই উলঙ্গ অশ্লীল ছবি দেখবো না, ইন্টারনেটে খারাপ কথা লিখবো না, আর ইন্টারনেটকে গুনহার কাজে, পাপের কাজে ব্যবহার করব না, মোবাইলকে গুনহার কাজে ব্যবহার করবো, নেকির কাজে ব্যবহার করব, মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ফজরে নামাজ পড়বো, কত যে আল্লাহ পাকের সাথে ওয়াদা করবে জাহান্নামে চলে। গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়াতে খুব খারাপ কাজ করেছি আল্লাহ, আর খারাপ কাজ করব না, ভালো কাজ করে আসবো। তখন আল্লাহ পাক জবাব বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, তোমাদের কি বয়স দিইনি? 60 বছর 70 বছর সময় দিইনি? 50 বছর সময় দিইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তাতে উপদেশ নিলে উপদেশ নিতে পারতে, কিন্তু উপদেশ গ্রহণ করার মানুষ তুমি ছিলে না, তুমি চরিত্রহীন, তুমি বদ প্রকৃতির মানুষ, তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দি ফরজ আদায় করনি, ফজরের নামাজ নষ্ট করেছো, ইন্টারনেট ফেসবুক নিয়ে পড়ে থেকেছো, ফজরের নামাজের জন্য এই মোবাইলকে ব্যবহার করনি, আর মোবাইলকে দুনিয়ার গরজে অনেক ব্যবহার করেছো। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নিলে উপদেশ অবশ্য নিতে পারতে, কিন্তু নেওয়ার চেষ্টা করনি। আর এমন না যে তুমি গাফেল থেকে গেছিলে, তোমাকে কেউ সতর্ক করেনি,
তোমাকে কেউ জাগিয়ে দেয়নি, তুমি ঘুমন্ত ছিলে, তোমাকে জাগাবার জন্য আমি নবী রসুল পাঠিয়েছিলাম। নবী রসুলদের যারা স্থলাভিষিক্ত ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছিলাম। কোরআন সুন্নাহর আলেমরা তোমাদেরকে বলেছিল ওয়া জাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সুতরাং আজকে শাস্তি পেতে থাকো, শাস্তির মজা চাকতে থাকো, এই জালেমদের কোনো সাহায্যকারী নেই। সেই দিন আর কর্ম থাকবে না, বদলা থাকবেই। আর আজকে কর্ম রয়েছে, আল্লাহর রাস্তায় একটু কর্ম করেন, ভালো কাজ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন। মন্দ কাজ থেকে, মন্দ দেখা শোনা থেকে, মন্দতে যাওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে কোনো খারাপ কথা কাজ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ভালো কাজে অংশ নেওয়ার যেন চেষ্টা করেন। আকীদা সুন্দর করার তৌফিক দান করেন, ইবাদত সুন্দর করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র সুন্দর করার তৌফিক দান করেন, মানুষের উপকার করার তৌফিক দান করেন, মানুষের অপকার থেকে, ক্ষতি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক ধোঁকাবাজি থেকে বাঁচিয়ে রাখেন, মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি, আর সমস্ত কল্যাণ আল্লাহ পাকের কাছে কামনা করি। দুনিয়ার আখিরাতে আল্লাহ পাক সার্বিক কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদাতীরা ভিডিও, ফেসবুক, ইউটিউব সবই বলে যে বিদাত, নবী তা করেননি, যেহেতু এর খণ্ডন কিভাবে? এর খণ্ডন ওর কাছে রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনও চড়েননি, সুতরাং ট্রেনে চড়িও না। নবী বাসে চড়েননি, বাসে চড়িও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করেন, মোবাইলও ব্যবহার করিও না। সুতরাং তুমি পায়ে হাঁটো, পায়ে হেঁটে হজে এসো, অথবা উঁট একটা কেনো, উঁটের পিঠে চড়ে হজে এসো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা মসজিদে নামাজ পড়েছিলেন, সুতরাং খেজুর গাছ কোথাও থেকে আমদানি করে নিয়ে এসো। আজমের রাজস্থানে চলে যাও, খেজুর গাছ তলাশ করা, না সৌদি আরব থেকে খেজুর গাছ নিয়ে যাও, আর খেজুর পাতা দিয়ে মসজিদ বানাও, আর তারপরে নামাজ পড়ো, তখন এর জবাব দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? এ জাহেল, যে জাহেল বলেছে, এ প্রশ্ন করছে, জাহেল বিদাতি বুঝে না। বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ করা। আর ইন্টারনেট, ফেসবুক, ভিডিও, এগুলি হচ্ছে দুনিয়ার এগুলি রিসোর্স, মাধ্যম, যেগুলি দিয়ে এই যে মাইকটা, আওয়াজটা আসতে যেত, আপনাদের কানে বেশি যেত না, তখন ঘুম চলে আসতো, আর মজাও ধরতো না। তো মাইকটা ব্যবহার করছি, সেজন্য আওয়াজটা একটু জোরে গিয়ে পৌঁছেছে। কিন্তু মাইক ব্যবহার করাটা ইবাদত নয়, সুতরাং এটা বিদাত নয়, এটা হচ্ছে দুনিয়ার এগুলি হচ্ছে মাধ্যম, উপায়, উপকরণ। আল্লাহ পাক সেগুলি ব্যবহার করতে বলেছেন। আয়াত তো পড়লাম, ওর জবাব মান হারামা জিনাতাল্লাহ। আল্লাহ পাকের এই অলংকারকে কে হারাম করবে? ইন্টারনেট, ফেসবুক, আপনার ভিডিও, তারপরে আপনার ভিডিও রেকর্ডিং, তারপরে আপনার মাইক, মান হারামা জিনাতাল্লাহ। আল্লাহ পাকের ইজ্জতকে কেউ হারাম করে? আল্লাহ হারাম করেননি, কিন্তু এগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। এখনই যদি একজন কেউ আসে আর যদি বলে আমি দেশি গান গাইবো, বলবো যে হারাম, এই মাইকে গান গাওয়া হারাম। কেউ যদি বলে যে এই ভিডিওটা নিয়ে গিয়ে আমি, আমার বোনের বিবাহ আছে, আমি একটু ভিডিও করবো আমার বোনের, হ্যাঁ, তাহলে হারাম। বুঝতে পেরেছেন না? ওই রকমই এই বিষয়গুলি, কিন্তু এগুলি হচ্ছে দুনিয়া। সুতরাং ওই যারা প্রশ্ন করেছে তাদেরকে বলেন যে বিদাতের আগে সংজ্ঞা বুঝো। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে যারা নতুন কাজ করবে। মিলাদুন নবী ধর্ম মনে করে করা হচ্ছে, এটা দুনিয়া নয়, হ্যাঁ, দিন মনে করে করা হচ্ছে। আর দুনিয়া মনে করে দোকানপাট, বাজার, মার্কেট করছেন, শহর বসাচ্ছেন, এগুলি বিদাত নাই।